আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাথে আছি রুদ্র ভাইয়া। তোমরা দেখেছো যে আমরা ইংলিশ লেকচার 3তে লেসন 4 কিন্তু বাকি রেখেছিলাম, তো বলেছিলাম যে তোমাদেরকে রেকর্ড করে দিয়ে দিব। সো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা লেসন 4টা খুব সুন্দর করে ধীরে সুস্থে খুব সুন্দর করে খুব ভালো মতো বুঝবো। কোনো ধরনের তাড়াহুড়ো আমাদের নিশ্চয়ই থাকবে না, কারণ এই যে লেসনটা এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের বাস্তব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এটা আমাদের এখান থেকে আমাদের নিজের ব্যক্তিগত জীবনেও শেখার আসলে অনেক কিছু আসছে। সো চলো আমরা তাহলে একটু শুরু করি। দেখো, আমাদের এই লেসন 4-এর নাম ছিল হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, অর্থাৎ সিভিক মানে হচ্ছে নাগরিক, সিভিক মানে হচ্ছে নাগরিক, আর এঙ্গেজমেন্ট মানে হচ্ছে তোমার সম্পৃক্ততা। অর্থাৎ একজন নাগরিকের কোন কোন জায়গাতে আসলে সম্পৃক্ততা থাকা উচিত নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে, সেই কথাগুলাই কিন্তু এখানে বলা আছে। আমরা যেহেতু একজন ছোট থেকে বড় হচ্ছি, আস্তে আস্তে আমরা আস্তে আস্তে একজন নাগরিক হওয়ার দিকে ধাবিত হচ্ছি। তোমরা এখন হয়তো কেউ 17 বছর, কেউ 18 বছর বয়সে। সো তোমাদেরকে এখনই একজন সুনাগরিক হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তো সুনাগরিক হওয়ার জন্য যে গুণাবলীগুলো থাকা দরকার সেই জিনিসগুলো নিয়েই এখানে বেসিকলি আলোচনা করা হয়েছে। তো নাগরিক সম্পৃক্ততার প্রথম লাইনটা কি আছে দেখো, এডুকেশন এইমস টু ব্রিং, এডুকেশনের লক্ষ্য হলো টু ব্রিং, আনা, ব্রিং মানে তো আনা তোমরা জানো। এডুকেশনের লক্ষ্য বা শিক্ষার লক্ষ্য হচ্ছে বা উদ্দেশ্য হলো আনা, কি আনা, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, সরি ব্রিং অ্যাবাউট একটা গ্রুপ ভার্ব যার অর্থ হচ্ছে ঘটানো, দুটো একসাথে, যার অর্থ ঘটানো, এটা মাথায় রেখো। এটা কিন্তু ব্রিং অ্যাবাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়, এসএসসিতে, এইচএসসিতে, সব জায়গাতে আসে। ইভেন তোমার বাস্তব জীবনে ব্যবহারের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা গ্রুপ ভার্ব, ব্রিং অ্যাবাউট, ঘটানো। তাহলে শিক্ষার লক্ষ্য হলো ঘটানো পজিটিভ চেঞ্জেস বা হচ্ছে তোমার ইতিবাচক পরিবর্তন ঘটানো ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের ব্যবহারের মধ্যে। তাহলে শিক্ষার লক্ষ্য কি, আমাদের ব্যবহারের মধ্যে কি করা, ইতিবাচক পরিবর্তন ঘটানোই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। ইট হেল্পস আস, এটা আমাদেরকে হেল্প করে, ট্রাই টু চেঞ্জ, ইট হেল্পস আস ট্রাই, এটা আমাদেরকে হেল্প করে চেষ্টা করতে, টু চেঞ্জ পরিবর্তন করার, আওয়ার লাইভস, অর্থাৎ এটা আমাদেরকে আমাদের জীবন পরিবর্তন করতে সহায়তা করে থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ, একইভাবে দ্য সোসাইটি, এবং সোসাইটিকেও হেল্প করে থাকে, উই লিভ ইন, যে সোসাইটিতে আমরা বাস করি সেই সোসাইটিকেও এটা হেল্প করে থাকে। এটা শিক্ষা কী করে তাহলে, শিক্ষা আমাদেরকে একইভাবে যে সমাজে আমরা বাস করি সেটাকেও পরিবর্তন করার চেষ্টা করতে সহায়তা করে শিক্ষা। ওকে, এডুকেশন দ্যাট ডাজ নট ইলিমিনেট, অর্থাৎ ওই শিক্ষাটা, এডুকেশন ওই শিক্ষাটা যেটা, দ্যাট মানে যেটা, ডাজ নট ইলিমিনেট, যেটা আসলে কি করে না, ইলুমিনেট করে না বা আলোকিত করে না। ইলুমিনেট মানে কি, আলোকিত করা। তাহলে ইলুমিনেট মানে কি, আলোকিত করা। তাহলে আলোকিত করা, তাহলে শিক্ষা যেটা আলোকিত করে না আওয়ার মাইন্ডস, আমাদের মনকে যেটা আলোকিত করে না, অর ডাজ নট ইন্সপায়ার আস, অথবা আমাদেরকে ইন্সপায়ার করে না বা আমাদেরকে উজ্জীবিত করে না, আমাদেরকে উৎসাহিত করে না, যে শিক্ষাটা টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, অর্থাৎ সম্প্রদায়ের জন্য কাজ করতে, ফর দ্য কমিউনিটি, সম্প্রদায়ের জন্য কাজ করতে ইন্সপায়ার করে না আমাদেরকে, যে শিক্ষাটা ইজ নট কমপ্লিট অ্যাট অল, সেটা পুরোপুরি পূর্ণাঙ্গ নয়। কমপ্লিট মানে এখানে পূর্ণাঙ্গ নয়, অ্যাট অল মানে পুরোপুরি, সেটা পুরোপুরি পূর্ণাঙ্গ নয়। মানে কি বোঝাইছে পুরো সেন্টেন্সটা দেখো, শিক্ষা যেটা আমাদের মনকে আলোকিত করে না এবং আমাদের কমিউনিটির জন্য কাজ করতে আমাদেরকে ইন্সপায়ার করে না, সেটা আসলে পুরোপুরি শিক্ষা নয়। ওকে, তারপর বলছে এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস, অর্থাৎ শিক্ষা কেবল, নট অল অ্যাবাউট মানে শিক্ষা কেবল নয়, গেটিং গ্রেডস মানে হচ্ছে ভালো গ্রেড পাওয়া বা হচ্ছে ভালো পরীক্ষায় নম্বর পাওয়া, এটা কিন্তু শিক্ষার পুরোপুরি জিনিসটা এরকম না। ওকে, শিক্ষা ব্যাপারটা এরকম নয় যে ভালো গ্রেড পাওয়া, ওকে, যে গেটিং গ্রেডস, অর রিসিভিং সার্টিফিকেটস, অথবা সার্টিফিকেট গ্রহণ করাও কিন্তু আসলে শিক্ষা নয়। উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাকে ব্যবহার করি, উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, অর্থাৎ লাইফকে আরও বেটার বানাতে আমরা শিক্ষাকে ব্যবহার করি, আমাদের জীবনকে। তাহলে শিক্ষা আমরা কী কাজে ব্যবহার করি দেখছো, এখানে কিন্তু বলা আছে শিক্ষা, উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাকে ব্যবহার করি কি করতে, এটা একটু দাগায় রাখি,
আমরা শিক্ষাকে ব্যবহার করি টু মেক লাইফ বেটার, জীবনকে আরও কী করতে, বেটার করতে। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যে শিক্ষাকে আমরা কোথায় ব্যবহার করি। তো উই আর এক্সপেক্টেড, আমাদেরকে আশা করা হয়। দেখো উই এক্সপেক্ট দ্যাট, মানে আমরা আশা করি, যে উই এক্সপেক্ট, আমরা আশা করি, ওকে, আমরা আশা করি। আর উই আর এক্সপেক্টেড, উই আর এক্সপেক্টেড, আমাদেরকে আশা করা হয়, আমাদেরকে আশা করা হয়। এই সেন্টেন্সটা বেসিক্যালি একটা প্যাসিভ সেন্টেন্স, বুঝছো? প্যাসিভ সেন্টেন্সের মিনিং সাবজেক্ট আসলে নিজে কাজ করে না, সাবজেক্টকে করা হয়। সো এরকম যখন আর এর মতো অ্যামিজার ওয়াজারের মতো বিভার্ব দেখবা, তারপর এক্সপেক্টেড একটা V3 দেখবা, বুঝে নিও এটা প্যাসিভ সেন্টেন্স, তখন মিনিং হবে তাকে করা হয়, এরকম, সে নিজে করে না। আর যদি ডিরেক্ট ভার্ব থাকে তাহলে সে নিজে করে আর কি। হ্যাঁ, তাহলে উই এক্সপেক্ট, আমরা আশা করি, আর উই আর এক্সপেক্টেড, আমাদেরকে আশা করা হয়। তাহলে উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই, আমাদেরকে আশা করা হয় অ্যাপ্লাই করতে, টু অ্যাপ্লাই করতে দ্য নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালুজ দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড নো ম্যাটার। চলো আমরা একটু মানে চাঙ্ক করে করে ট্রান্সলেট করার ট্রাই করি, ইট উইল বি ইজিয়ার ফর আস। সো দেখো আমাদেরকে আমাদেরকে এই পর্যন্ত আসি, দ্যাটের পর থেকে আমরা হচ্ছে আলাদা একটা পার্ট করি। আমাদেরকে আশা করা হয় যে নলেজ, যে জ্ঞান, যে দক্ষতা এবং যে মূল্যবোধ আমরা শিখি সেগুলা, আচ্ছা দ্যাট উইল লার্ন, যেগুলো আমরা শিখি ক্লাসরুমে যেগুলো আমরা শিখি, যে মূল্যবোধগুলো, যে জ্ঞানগুলো, যে দক্ষতাগুলো শিখি, সেগুলো অ্যাপ্লাই করতে আমাদেরকে আশা করা হয়। ঠিক আছে, সেগুলো যেন আমরা অ্যাপ্লাই করি, আমাদের কাছে আশা করা হয় ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ। আচ্ছা, এই ক্লাসরুমে আমরা শিখি, কিসের মাধ্যমে শিখি? ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সঙ্গে আমাদের সম্পৃক্ততার মাধ্যমে আমরা যে ক্লাসরুম থেকে যেগুলো শিখি, যে মূল্যবোধ, এই পৃথিবীর সাথে সম্পৃক্ততা আছে না আমাদের ক্লাসের? ডেফিনেটলি আছে। ক্লাসের প্রত্যেকটা বিষয় বলো, এবং ক্লাস নিজেও পৃথিবীর একটা অংশ যদি সশরীরে মনে করো। তাহলে উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড, যেটা এবার বলছে, আসলে কি বলছে? তাহলে ইন আওয়ার এঙ্গেজমেন্ট, ইন আওয়ার ক্লাসরুম, দ্যাট উই লার্ন ইন আওয়ার ক্লাসরুম, ইন আওয়ার, তাহলে শুধু ক্লাসরুমে শিখি সেটা নয়, কমা হওয়া উচিত ছিল, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের পৃথিবীর সঙ্গে কানেকশন বা এঙ্গেজমেন্ট বা হচ্ছে সম্পৃক্ততা থাকার কারণেও যেগুলো শিখি, দ্যাট লাইজ আউটসাইড, যেটা আসলে বাইরের নিহিত থাকে। তো লাইজ মানে নিহিত থাকা, তার মানে আমরা শুধু ক্লাসরুম থেকে শিখি এরকম না, বাইরের জগৎ, ক্লাসরুমের বাইরের জগৎ যেটা আছে সেখান থেকে যা কিছু শিখি, সেই সকল জ্ঞান, সেই সকল দক্ষতা, সেই সকল মূল্যবোধ, এগুলো আমরা যেন অ্যাপ্লাই করি, সেটা আমাদের কাছে আশা করা হয়। ওকে, তারপর বলছে অ্যান্ড উই ক্যান ডু সো, এবং আমরা সেটা করতে পারি, উই ক্যান ডু সো, আমরা সেটা করতে পারি ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, অনেক উপায়ে আমরা সেটা করতে পারি, আমাদের চাইলে আমাদের সেই দক্ষতাগুলো কাজে লাগাতে পারি। সো এবার কিছু মনে হয় উদাহরণ দিয়েছে, দেখো লেটস হ্যাভ আ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস। লেটস হ্যাভ আ লুক, চলো দেখে নেওয়া যাক। লেটস হ্যাভ আ লুক মানে চলো দেখে নেওয়া যাক, অ্যাট কি দেখে নেওয়া যাক? হাউ এডুকেশন ওয়ার্কস, কীভাবে শিক্ষা আসলে কাজ করে, চলো দেখে নেওয়া যাক। তো লার্নার্স, শিক্ষার্থীদের সিভিক বা নাগরিক সম্পৃক্ততা হলো, শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা হলো। সো এই যে লার্নার্সের পরে কেন অ্যাপোস্ট্রফি হলো, এটা একদিন হয়তো ক্লাসে দেখাইছিলাম তোমাদেরকে। একজন লার্নার হলে তাহলে আমরা ওই লার্নারের সঙ্গে একজন লার্নার্স রাইট মানে শিক্ষার্থীর অধিকার, আর শিক্ষার্থীদের অধিকার, তখন শিক্ষার্থীরা তুমি কিভাবে লেখো? এটার প্লুরাল করো না এইভাবে, লার্নার্স, এটা হচ্ছে শিক্ষার্থীরা, তাদের অধিকার এবার কীভাবে করবো? তাদের অ্যাপোস্ট্রফি করতে হলে, পজিটিভ করতে হলে শেষে জাস্ট একটা অ্যাপোস্ট্রফি দিলে হয়ে যাবে, যে শিক্ষার্থীদের রাইটস, অধিকার সমূহ। প্লুরালের যখন আমরা পজিটিভ করি তখন এরকম শেষে অ্যাপোস্ট্রফি দিই, আর সিঙ্গুলারের পজিটিভ করতে গেলে, একজন মালিকানা বোঝাতে গেলে, তখন হচ্ছে আমরা শেষে কী দেই? একটা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে শেষে একটা এস দেই, এই আর কি। তো শিক্ষার্থীদের বোঝাইছে নাগরিক সম্পৃক্ততা হলো হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে হাইলি অ্যাপ্রিসিয়েটেড বা হচ্ছে খুব উচ্চভাবে, অ্যাপ্রিসিয়েটেড মানে হচ্ছে প্রশংসিত, অ্যাপ্রিসিয়েটেড মানে কি? উচ্চভাবে প্রশংসিত, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। সিভিক এঙ্গেজমেন্ট মিনস, নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝায় ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স
অর্থাৎ কাজ করা। নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝায় কি যে একটা আচ্ছা ইন দ্য সিভিক লাইফ বলছে নাগরিক জীবনে একটা পার্থক্য, একটা ডিফারেন্স মানে একটা পার্থক্য মেক করতে কাজ করা। তাহলে পুরো লাইনটার মিনিং কি হতে পারে? সাবজেক্ট যদি এটা ধরি, নাগরিক সম্পৃক্ততা বলতে সম্পৃক্ততা বলতে তোমার নাগরিক জীবনে একটা পার্থক্য তারপরে হচ্ছে তৈরি করতে কাজ করাকে মিন্স মানে বোঝায়। তাহলে 1 নাম্বার এটা ধরলাম নাগরিক সম্পৃক্ততা, তারপরে বলতে ধরে নিলাম যেহেতু মিন্স আছে, বলতে নাগরিক জীবনে একটা ডিফারেন্স টু মেক তৈরি করতে, তাহলে 4 তৈরি করতে, ওয়ার্কিং কাজ করাকে 5 নাম্বার ভার্ব বললাম বোঝায়। তো হয়ে গেল, দেখছো। তারপরে দেখো দ্য পাবলিক লাইফ। আচ্ছা সিভিক লাইফ বলতে কি বোঝাইছে আবার সংজ্ঞা দিয়েছে ব্র্যাকেটে। যখন কোনো কিছু লেখে তার মানে তার আগের যে ওয়ার্ডটা থাকে সেটা সম্পর্কে পরিচয় দেয়, সেটা সম্পর্কে আরও তথ্য দেয়। দ্য পাবলিক লাইফ অফ সিটিজেন্স, তাহলে সিভিক লাইফ বলতে কি বোঝাইছে? দ্য পাবলিক লাইফ অফ সিটিজেন্স, অর্থাৎ যারা নাগরিকরা রয়েছে তাদের দৈনন্দিন যে জীবন অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ। পাবলিক লাইফ, সিটিজেন্সদের পাবলিক লাইফ মানে সিটিজেন্সদের সমন্বিত যে জীবন, পাবলিক লাইফ মানে তাদের সমন্বিত যে জীবন, সেটাকে বোঝাইছে অ্যাজ কন্ট্রাস্টেড বিপরীতভাবে উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ, অর্থাৎ প্রাইভেট ব্যক্তিগত বা পার্সোনাল মানে ব্যক্তিগত। তাহলে ব্যক্তিগত জীবন থেকে যেটা ভিন্ন, মালিকানাধীন কিংবা ব্যক্তিগত জীবন থেকে ভিন্ন নাগরিকদের যেই পাবলিক লাইফ রয়েছে, মানে একেবারে সম্প্রদায়গতভাবে ওই এলাকার সকল মানুষের সঙ্গে কালেকটিভ একটা ধারণা বোঝাচ্ছে যে সবাই মিলে একসঙ্গে তোমার যে লাইফটা সেটাকে সিভিক লাইফ বলে। তার মানে একজন ইন্ডিভিজুয়ালের যেই প্রয়োজন সেটাকে তুমি কখনো সিভিক লাইফ বলতে পারবে না। সিভিক লাইফ বলতে হলে সবার একটা কালেকটিভ ধারণা বোঝাইতে হবে, একসাথে সবার যে ব্যাপারটা যেটা নিয়ে কনসার্ন। হ্যাঁ, যেমন কারো ব্যক্তিগত সমস্যা কখনো সিভিক ইস্যু হইতে পারে না, তাহলে সিভিক ইস্যু হতে হলে পাবলিক প্রবলেম হইতে হবে, মানে সবারই প্রবলেম হচ্ছে ওই ধরনের কিছু একটা হইতে হবে। ওকে, তাহলে ইন দ্য সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি, অর্থাৎ ওই সম্প্রদায়ের ইউজিং নলেজ, কি ব্যবহার করে? নলেজ ব্যবহার করে, স্কিলস ব্যবহার করে, ভ্যালুস ব্যবহার করে, মোটিভেশন ব্যবহার করে, এই জিনিসগুলো ব্যবহার করে নাগরিক জীবনে পরিবর্তন তৈরি করার জন্য কাজ করাই হচ্ছে নাগরিক সম্পৃক্ততা। পরীক্ষায় যদি আসে নাগরিক সম্পৃক্ততা কী জিনিস, দেখো আমি পুরোটা যদি বাংলায় বলি পুরোটা, হ্যাঁ, তাহলে এরকম হবে। নাগরিক সম্পৃক্ততা বলতে তোমার নাগরিক সম্পৃক্ততা বলতে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং মোটিভেশন ব্যবহার করে কোনো সম্প্রদায়ের নাগরিক জীবনে একটা পার্থক্য তৈরি করার জন্য কাজ করাকে বোঝায়। দেখো কত সুন্দর করে কিন্তু ট্রান্সলেশনটা হয়ে গেল, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে তোমার নাগরিক সম্পৃক্ততার সংজ্ঞা ধরে নিতে পারি আমরা। সো দেখো, চলো আমরা পরেরটায় চলে যাই। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, অর্থাৎ নাগরিক সম্পৃক্ততা প্রমোট করা মানে তো বোঝো, কাউকে প্রমোট করা, কাউকে হচ্ছে সুবিধা দেওয়া বা কাউকে হচ্ছে তোমার কি করা, কাউকে সুযোগ সুবিধা দেওয়া, এটা কি বলে? প্রমোট করা। দ্য কোয়ালিটি অর্থাৎ বৃদ্ধি করে, প্রমোট করা মানে এখানে বৃদ্ধি করা বোঝাইছে। দ্য কোয়ালিটি অফ লাইফ অর্থাৎ জীবনের যে মান, দ্য কোয়ালিটি অফ লাইফ জীবনের মান প্রমোট করে। সিভিক এঙ্গেজমেন্ট কি করে? জীবনের মান উন্নয়ন করে। ইন এ কমিউনিটি একটা সম্প্রদায়ের মধ্যে, বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল। তাহলে কী হবে? নাগরিক সম্পৃক্ততা স্বাস্থ্য এবং কল্যাণ, ওয়েলবিং মানে কি? কল্যাণ, তাহলে এটাকে ধরে নিলাম কল্যাণ। তাহলে নাগরিক সম্পৃক্ততা তোমার স্বাস্থ্য এবং জনগণের, তাহলে শেষের থেকে বলতে হবে প্রিপোজিশন, লাস্ট প্রিপোজিশন, তাহলে এটা হবে 1 নম্বরে। নাগরিক সম্পৃক্ততা জনগণের স্বাস্থ্য এবং কল্যাণের, এটা হবে 2 নম্বরে গেল। জনগণের স্বাস্থ্য এবং কল্যাণের, তারপরে লাস্ট প্রিপোজিশনের পরেরটা স্বাস্থ্য এবং কল্যাণের, তাহলে এটা থেকে ধরলাম হচ্ছে আমার 4 নাম্বার কল্যাণে। বাই কন্ট্রিবিউটিং এটাকে ধরবো হচ্ছে তাহলে 5 নাম্বারে, আর 6 নাম্বারে ধরবো তার আগের প্রিপোজিশন, তারপরে 7 নাম্বারে ধরবো হচ্ছে এই অংশটা। ওকে, তারপরে শেষে বলবো 8 নাম্বারে ভার্ব। বিশাল সেন্টেন্স, তাই না? কোনো সমস্যা নেই, দেখো কতটা সহজ।
নাগরিক সম্পৃক্ততা, আমি তো লাইনে মিনিং বুঝেই গেছি, আমার আসলে বাংলা করতে হয় না, তোমাদের সুবিধার্থে বাংলা করতেছি, ইংলিশেই বুঝি ভালো। ওকে, দেখো সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা জনগণের অব দ্য পিপল, জনগণের স্বাস্থ্য এবং কল্যাণের ইমপ্রুভমেন্টে বা হচ্ছে উন্নয়নে, জনগণের স্বাস্থ্য এবং কল্যাণের উন্নয়নে অবদান রাখার দ্বারা একটা সম্প্রদায়ে জীবনের মান উন্নয়ন করে, জীবনের মান উন্নয়ন করে। তাহলে কি দ্বারা, দেখো কত সুন্দরভাবে মিলে গেল যে নাগরিক সম্পৃক্ততা জনগণের স্বাস্থ্য এবং কল্যাণের উন্নতি করে স্বাস্থ্য এবং কল্যাণে উন্নতি করে অবদান রাখার দ্বারা একটা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কি করে, সহায়তা করে থাকে, জীবনমান উন্নয়নে প্রমোট করে, মানে সহায়তা করে থাকে। তো হয়ে গেল, ঠিক আছে। সিভিকলি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালসের কথা বলছে, যারা সিভিকলি মানে হচ্ছে এবার নাগরীয়ভাবে, ঠিক আছে, সম্পৃক্ত যে মানুষজন আছে, নাগরীয়ভাবে যারা সম্পৃক্ত, ওকে, যারা নিজেদেরকে নাগরিকদের সমস্যার জন্য রেসপন্সিবল মনে করে, দায়িত্ব মনে করে যে তাদেরও দায় আছে আর কি, তারা দায়িত্ব নিতে পছন্দ করে, সেই মানুষদের কথা বলছে সিভিকলি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে ব্যক্তিবর্গ বা ব্যক্তিরা, ঠিক আছে, ব্যক্তিরা, নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা রিকগনাইজ মানে তারা আসলে স্বীকার করে, রিকগনাইজ মানে স্বীকার করা, তারা আসলে তারা স্বীকার করে দেমসেলস, তাদের নিজেদেরকে স্বীকার করে অ্যাজ মেম্বার্স অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, অর্থাৎ তোমার একটা বিশাল, একটা লার্জার মানে একটা বড় সামাজিক সম্প্রদায়ের সদস্য হিসেবে নিজেদেরকে স্বীকার করে এই সিভিকলি এঙ্গেজ পিপল, অর্থাৎ নিজেদেরকে বড় একটা সোসাইটির পার্ট, নিজের একার অধিকার খেয়ে পরে ভালো আসাই চিন্তা করে না, ঠিক আছে, সবার কথা চিন্তা করে। অ্যান্ড আর কনসার্ন, এবং তারা কনসার্ন বা চিন্তিত থাকে অ্যাবাউট সিভিক ইস্যুস, অর্থাৎ সিভিক ইস্যুসগুলো নিয়ে, নাগরীয় সমস্যাগুলো নিয়ে, ইস্যুস মানে হচ্ছে সমস্যা নিয়ে তারা কনসার্ন বা চিন্তিত থাকে। ওকে, তারপরে দেখো দে কনসিডার দেমসেলভস রেসপন্সিবল সিটিজেন্স, তারা তাদের নিজেদেরকে কনসিডার করে মানে বিবেচনা করে, কনসিডার মানে বিবেচনা করা, নিজেদেরকে বিবেচনা করে নিজেদেরকে রেসপন্সিবল সিটিজেন্স দায়িত্বশীল, রেসপন্সিবল মানে কি, দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদেরকে বিবেচনা করে। হু টেক অ্যাকশন, যারা আসলে অ্যাকশন নেয় বা পদক্ষেপ নেয়, অর রেইজ, যারা পদক্ষেপ নেয়, অর রেইজ দেয়ার ভয়েসেস এগেইনস্ট ইনজাস্টিস, রেইজ মানে হচ্ছে তারা উত্থাপন করে, হ্যাঁ, বা উত্তোলন করে বা উত্থাপন করে, বা হচ্ছে এটাকে আমরা উত্থাপন বলতে পারি, উত্থাপন, ওকে, উত্থাপন করা। তাহলে যারা আসলে সিটিজেন্স, যারা পদক্ষেপ নেয় এবং তাদের ভয়েস বা তাদের যেই ভয়েসটাকে তারা তুলে ধরে বা হচ্ছে ভয়েসটাকে তারা হচ্ছে উত্থাপন করে ইনজাস্টিসের বিরুদ্ধে, এগেইনস্ট ইনজাস্টিস বা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন বৈষম্যের বিরুদ্ধে, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, এবং অন্যান্য প্রকারের ফর্মস অফ সোশ্যাল ইলস মানে হচ্ছে সামাজিক সমস্যা, ইলস মানে এখানে বোঝাইছে সামাজিক সমস্যা সমূহ, ঠিক আছে। তাহলে অন্যান্য সামাজিক সমস্যা সমূহের এগেইনস্টে তারা কি করে, ভয়েস তুলে ধরে, নিজেদের ভয়েস বা নিজেদের দাবি তুলে ধরে। ওকে, আচ্ছা দেখো, ইন সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততায় ইস্যুজ অফ পাবলিক কনসার্ন, নাগরিক সম্পৃক্ততার ক্ষেত্রে ইস্যুজ অফ পাবলিক কনসার্ন, অর্থাৎ পাবলিক কনসার্নগুলো হচ্ছে আর ক্রুশাল, একজনের সমস্যা কোনো ব্যাপার না, পাবলিকের সমস্যাটাই ব্যাপার এখানে, ঠিক আছে। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস, নাগরিক সম্পৃক্ততার মধ্যে রয়েছে কি ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস, এই তো বুঝতে পারছো, এইটা থেকে প্রশ্ন হতে পারে। দেখো সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কি, ইনক্লুডস, কি জিনিস ইনক্লুড করে, ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এককও হতে পারে অথবা দলীয় অ্যাক্টিভিটিসও হতে পারে, টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্টকে সুরক্ষিত রাখার জন্য, পাবলিকের যে ইন্টারেস্ট মানে হচ্ছে পাবলিকের স্বার্থ, ইন্টারেস্ট বলতে জনগণের স্বার্থ প্রোটেক্ট করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য একক বা গ্রুপ অ্যাক্টিভিটিস এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। অ্যান্ড চেঞ্জ করতে দ্য কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ, অর্থাৎ চেঞ্জ, তাহলে ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস টু প্রোটেক্ট এবং হচ্ছে টু চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ, অর্থাৎ ওই সম্প্রদায় যেভাবে
এটাকে মূল্যায়িত করে সেই ব্যাপারটাকে আসলে চেঞ্জ করতে, ওই সম্প্রদায় এটাকে যেভাবে মূল্যায়ন করে সেটাকে চেঞ্জ করতে, পরিবর্তন করতে কিন্তু গ্রুপ অ্যাক্টিভিটিস অনেকে করে, ঠিক আছে? গ্রুপ অ্যাক্টিভিটিস কিন্তু দলীয় অ্যাক্টিভিটিস। সো ফর এক্সাম্পল, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন, প্রোটেস্টিং মানে হচ্ছে তুমি প্রতিবাদ করছো বা প্রতিরোধ করছো, প্রতিবাদ করা। তাহলে উদাহরণস্বরূপ ইউ আর প্রোটেস্টিং, ধরো তুমি প্রতিবাদ করছো এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন, যে কোনো আনজাস্ট মানে হচ্ছে যে কোনো অন্যায় সিদ্ধান্তের, যে কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে, এগেইনস্ট মানে বিরুদ্ধে, অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে স্থানীয়, মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে স্থানীয় পৌরসভা, উদাহরণ দিয়েছে, হ্যাঁ, স্থানীয় মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা। ধরো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ তুমি একটা অন্যায় সিদ্ধান্ত কিংবা অযাচিত সিদ্ধান্ত, তোমার স্থানীয় পৌরসভার যে অযাচিত সিদ্ধান্ত তার বিরুদ্ধে তুমি প্রতিবাদ করছো, সাচ অ্যাজ যেমন রেইজিং ট্যাক্সেস, হয়তো তারা ট্যাক্স বৃদ্ধি করেছে, এই রেইজিং মানে তারা আসলে বাড়িয়েছে, তাহলে তারা হচ্ছে বাড়ানো, ধরে নিলাম ট্যাক্স বাড়িয়েছে, অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক, অথবা কোনো একটা কাজ করছে যেটা কাজ করতে পারে, দ্যাট মাইট ওয়ার্ক যেটা কাজ করতে পারে, এগেইনস্ট পিপলস ইন্টারেস্ট অর্থাৎ জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে, এরকম কোনো ডিসিশন, ইউ আর সিভিকলি এঙ্গেজড, তখন তুমি নাগরিকভাবে সম্পৃক্ত, অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড, তোমার কাজ তখন বিবেচিত হয় এ সিভিক এঙ্গেজমেন্ট, একটা সিভিক এঙ্গেজমেন্ট হিসেবে তোমার কাজ তখন বিবেচিত হয় যখন তুমি এরকম অন্যায়ের বিরুদ্ধে কথা বলো পৌরসভা, স্থানীয় পৌরসভার বিরুদ্ধে। ওকে, দিস প্রোটেস্ট ক্যান বি ডান, এই ধরনের প্রতিবাদ, প্রোটেস্ট এই ধরনের প্রতিবাদ ক্যান বি ডান হতে পারে, করা যেতে পারে, ইন ডিফারেন্ট ওয়েজ মানে বিভিন্ন উপায়ে করা যেতে পারে, সাচ অ্যাজ অর্গানাইজিং র্যালিজ, যেমন র্যালি আয়োজন করে, কালেক্টিং সিগনেচার কালেক্ট করে সবার কাছ থেকে গণস্বাক্ষর নিয়ে, মেকিং হিউম্যান চেঞ্জ মানে কি জানো? মানববন্ধন, মানব চেঞ্জ বলতে এখানে বন্ধন বোঝায়, তোমরা তো মানববন্ধন দেখেছো অনেক, তাই না? তার হিউম্যান চেঞ্জ মানববন্ধন করে, রাইটিং পিটিশন অর্থাৎ পিটিশন লিখে, সবাই মিলে একটা পিটিশন লিখে। ওকে, সো দেখো, ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল, তুমি আরও হেল্প করতে পারো কন্ট্রোল করতে, ইউ ক্যান হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, অর্থাৎ একটা স্কুলের সামনে তুমি আরও কি করতে পারো, একটা স্কুলের সামনে থাকা যে ট্রাফিক কন্ট্রোল এটাকে সহযোগিতা করতে পারো, হেল্প চিলড্রেন, শিশুদেরকে সহযোগিতা করতে পারো, টু ক্রস দ্য রোডস, রাস্তা পার হতে, ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন আপ পার্ক, অর্থাৎ একটা পার্ক পরিষ্কার করতে একটা টিমেও কাজ করতে পারো, অর এ সি বিচ অথবা একটা সি বিচেও পরিষ্কার করতে কাজ করতে পারো, ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস, তুমি আরও কি করতে পারো, কিছু সেবাও দিতে পারো, টু ইল্ডারলি পিপল, কাদেরকে? ইল্ডারলি পিপলদেরকে কিছু সেবাও দিতে পারো। দিজ আর এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট, এইগুলো হচ্ছে নাগরিক সম্পৃক্ততার উদাহরণ, অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি অ্যাফেক্টস দ্য কমিউনিটি, অর্থাৎ তুমি যা করো যেগুলো সরাসরি কমিউনিটিকে এফেক্ট করে, কমিউনিটিকে প্রভাবিত করে, কমিউনিটির জীবনমানকে উন্নত করতে পারে, কমিউনিটির জন্য, কমিউনিটির যে কোনো স্বার্থে তুমি কথা বলতেছো, ওই কমিউনিটির জীবনে একটা পরিবর্তন আসতে পারে। সো ওয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ এ পার্ট অফ অ্যান অ্যাকাডেমিক প্রোগ্রাম, এবার বলছে যখন সিভিক এঙ্গেজমেন্ট একটা একাডেমিক পড়াশোনার, একাডেমিক প্রোগ্রামের অংশ হয়, অর্থাৎ নিজের তোমার কি বলে আনুষ্ঠানিক পড়াশোনা, যেখানে তুমি স্কুল কলেজে পড়ছো এরকম পড়াশোনার পার্ট যখন সিভিক নাগরিক সম্পৃক্ততা হয়, অ্যান্ড দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট ইজ অ্যাসেসড, অর্থাৎ লার্নার শিক্ষার্থীদের যে এঙ্গেজমেন্ট সম্পৃক্ততা মূল্যায়িত হয়, অ্যাসেসড মানে কি? মূল্যায়িত হয়, ইজ অ্যাসেসড মানে হচ্ছে মূল্যায়িত হয়, আর অ্যাসেস মানে মূল্যায়ন করা, তাহলে মূল্যায়িত হয়, ফলোয়িং আ স্কেল, একটা স্কেল ফলো করে, একটা স্কেল বা একটা তোমার মাত্রা ফলো করে, হতে পারে সেটা তাদের জন্য একটা মার্ক থাকবে, স্কেল রেঞ্জ অফ মার্ক থাকবে, তারা কতটুকু কাজ করলে আসলে কত মার্ক পাবে এরকম। আমরা জানি যে ফিনল্যান্ডে তার এক শিক্ষাক্রম আমাদেরকে কপি করে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল। সো সেখানে ফিনল্যান্ডের ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে নিজের ঘরের আগে বাইরে পরিষ্কার করা শেখানো হয় স্কুল থেকেই, যে তারা তাদের স্কুল মাঠ পরিষ্কার করে রাখে, সব কিছু পরিষ্কার করে রাখে, জাস্ট বিকজ তারা যেন বড় হয়ে একজন রেসপন্সিবল পাবলিক হয়। এবং ফিনল্যান্ডের একটা মজার ব্যাপার হচ্ছে, ফিনল্যান্ডে তুমি যদি হচ্ছে গাছ কাটো, একটা গাছ কাটলে তোমার হচ্ছে বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারে, তুমি যদি হচ্ছে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটা গাছ, সিঙ্গেল গাছও কাটো, ঠিক আছে? মানে ওরা পরিবেশ থেকে শুরু করে নাগরিকের প্রত্যেকটা ব্যাপারে খুবই সতর্ক ইউরোপের দেশগুলা। দেন দেখো, দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, তখন এটাকে কি বলে?
সার্ভিস লার্নিং, সেবামূলক শিক্ষা বলে। সার্ভিস লার্নিং সেবামূলক শিক্ষা। তাহলে সার্ভিস লার্নিং কী জিনিস? যখন একাডেমিক প্রোগ্রামের পার্ট হয় সিভিক এঙ্গেজমেন্ট এবং লার্নারদের যে এঙ্গেজমেন্ট এটা মূল্যায়িত হয় একটা স্কেল ফলো করে, তখন এটাকে কী বলে? সার্ভিস লার্নিং বলে। ওকে, একাডেমিক পার্ট দু একটা এক্সাম্পল দিবা যে ইট ইনভলভস, এটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিলস লার্নড ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমে যে সকল জ্ঞান এবং দক্ষতা তারা শেখে সেগুলোর অ্যাপ্লিকেশনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। দেন মেকিং আ কমপ্লিট প্ল্যান, তারপর একটা পুরোপুরি পরিকল্পনা তৈরি করা অফ অ্যাকশন, অর্থাৎ একটা অ্যাকশন বা একটা পদক্ষেপের পুরোপুরি পরিকল্পনা তৈরি এর মধ্যে ইনভলভ হইতে পারে। যেমন বলছে যে দেখো আইই মানে হচ্ছে উদাহরণস্বরূপ, হ্যাঁ, এটা একটা ল্যাটিন এক্সপ্রেশন যেখানে আই মানে হচ্ছে তোমার ইস্ট, তারপর ইতে হচ্ছে এড, যার অর্থ হচ্ছে ফর এক্সাম্পল, বা ইংরেজিতে এটা ল্যাটিন এক্সপ্রেশন। সো এটা ইস্ট এড যার অর্থ হচ্ছে কি ফর এক্সাম্পল। ওকে, যার অর্থ হচ্ছে ফর এক্সাম্পল, ল্যাটিন এক্সপ্রেশন। সো প্রিপেয়ারিং, অর্থাৎ যেমন প্রিপেয়ারিং এ বাজেট, একটা বাজেট তৈরি করা। স্টার্টিং দ্য প্রোগ্রেস অফ ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে প্রয়োগ, ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে প্রয়োগ। তাহলে প্রয়োগের যে প্রক্রিয়া সেটা শুরু করা, তারপর হচ্ছে একটা বাজেট তৈরি করা, উদাহরণস্বরূপ এরকম একটা প্ল্যান তৈরি করা সম্পূর্ণ, যে আমার এই কাজ করতে নাগরিকদের জন্য কত টাকার প্রয়োজন। তারপর ইনভলভিং পিপল, মানুষকে সম্পৃক্ত করা, কিভাবে তোমার কাজে তুমি মানুষকে সম্পৃক্ত করবা। তারপর হচ্ছে অ্যাক্টিভেটিং অপারেন্টাল স্ট্র্যাটেজিস, অর্থাৎ অপারেশনাল স্ট্র্যাটেজিস, অর্থাৎ তোমার অপারেশনাল স্ট্র্যাটেজিগুলো, কৌশলগুলো কেমন হবে, সেই জিনিসগুলো যে তুমি মাঠে নেমে কীভাবে কাজ করবা সেই কৌশলগুলো ঠিক করা। ওয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ স্পন্টানিয়াস, যখন হচ্ছে নাগরিক সম্পৃক্ততা স্পন্টানিয়াস মানে কি জানো? স্পন্টানিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত হয়। স্বতঃস্ফূর্ত মানে কি? মানুষ ন্যাচারালি কাজগুলো করে, ঠিক আছে? তো যখন মানুষের আসলে কেউ বাধ্য করে না, মানুষ নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, এটাকে বলা হচ্ছে নিজে থেকে আসা, ন্যাচারালি চলে আসা। বাট ইরেগুলার হয়, কারণ দেখো সিভিক এঙ্গেজমেন্ট কিন্তু কখনো রেগুলার হয় না, প্রত্যেক দিন কেউ আন্দোলন করে না। অ্যান্ড নট এ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, যখন কোনো একাডেমিক প্রোগ্রামেরও পার্ট হয় না, ইট ইজ কনসিডার্ড ভলেন্টারিজম, তখন কি বলে? ভলেন্টারিজম। তাহলে একাডেমিক পার্ট হলে কি বলে? সার্ভিস লার্নিং। আর একাডেমিক পার্ট না হলে এটা কি বলে? ভলেন্টারিজম বা হচ্ছে স্বেচ্ছাসেবা। এটাকে কি বলে? বাংলায় বলে স্বেচ্ছাসেবা। মানে একাডেমিক পড়াশোনার পার্ট না, সে নাম্বার পাওয়ার জন্য করতেছে না, সে হচ্ছে সমাজের ভালোর জন্য করতেছে, তখন এটাকে কি বলে? স্বেচ্ছাসেবা, নিজের ইচ্ছা থেকে। ওকে, তো এবার দেখো কিছু এমসিকিউ আমাদের এখানে আছে, আমরা এই এমসিকিউগুলো চলো সলভ করে ফেলি, দেখি আমাদের প্যাসেজ থেকে কিভাবে সলভ করতে পারি। অ্যান্ড তোমাদেরকে কিছু টেকনিক দেখাইছিলাম যে কিভাবে করে কিওয়ার্ডগুলো সার্চ করে এমসিকিউ আনসার করতে হয়। যেই জায়গা থেকে আসছে মনে হবে সেই জায়গায় ফার্স্টে চলে যাবে। দ্য অবজেক্টিভ অফ এডুকেশনের অবজেক্টিভ, দেখো সিনোনিম ইউজ করছো, তুমি পাজল হয়ে গেছো। অবজেক্টিভ মানে হচ্ছে তোমার লক্ষ্য, তাইলে এইম মানেও কি ছিল? লক্ষ্য। শিক্ষার লক্ষ্য কি? এবার এক্সাম্পলগুলো দেখো, আমরা লক্ষ্য কিন্তু একদম প্রথম লাইনে পাইছিলাম। রিফাইন আওয়ার কন্ডাক্ট, আমাদের আচরণ বিশুদ্ধ করা, রিফাইন করা মানে বিশুদ্ধ করা। মোল্ড আওয়ার বিলিফ, আমাদের বিশ্বাসকে গঠন করা। আমাদেরকে সৃষ্টিকর্তায় বিশ্বাস নেই, সেই বিশ্বাসকে গঠন করতে হবে না ভাই, হবে না। তারপর হারনেস আওয়ার কারেজ, তাহলে আমাদের সাহসকে হারনেস করা বা কাজে লাগানো, আমাদের সাহসকে কাজে লাগায় না ভাইয়া। মেক আস অ্যাফ্লুয়েন্ট, আমাদেরকে ধনী করে। অ্যাফ্লুয়েন্ট মানে কি? অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, আমাদেরকে ধনী করে। অ্যান্ড পাওয়ারফুল, এবং ক্ষমতাবান করে। কথা কি সত্য? না, এটাও না। আমাদের কন্ডাক্ট, এই আচরণকে বিশুদ্ধ করে। রিফাইন করে মানে আচরণকে কি করে? বিশুদ্ধ করে। চলো তারপরে দেখে নেই, এটাই হবে মনে হচ্ছে। দেখে আসি আমরা এইম কি, শিক্ষার এইম কি ছিল। হ্যাঁ দেখো, ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ। আমাদের আচরণের কথা বলছে, হ্যাঁ, আমাদের বিহেভিয়ারে পজিটিভ চেঞ্জ নিয়ে আসা, ঠিক আছে? তার মানে পজিটিভ চেঞ্জ নিয়ে আসা মানে কি? রিফাইন করা, বিশুদ্ধ করাই তো পজিটিভ চেঞ্জ। পানি বিশুদ্ধ করে মানে পানির মধ্যে পজিটিভ চেঞ্জ নিয়ে আসে, সো এটাই হবে। নেক্সট দেখো, দ্য টার্ম সিভিক এঙ্গেজমেন্ট ইমপ্লাইজ। সিভিক এঙ্গেজমেন্ট বলতে কি বোঝাই? অনেকবার বলছি, অনেকভাবে বুঝাইছি, চলো আমরা দেখি অপশন দেখেন বুঝে কিনা। ইন্ডিভিজুয়াল অ্যাকশনস টু ইস্যুস অফ পাবলিক, ব্যক্তিগত পদক্ষেপ। ইস্যুস অফ পাবলিক কনসার্ন, না ভাইয়া, পাবলিক কনসার্নের জন্য হচ্ছে ব্যক্তিগত কিছু না। কালেকটিভ অ্যাকশন,
অফ ইস্যুস টু, এটা হতে পারে যে সামগ্রিকভাবে হচ্ছে পদক্ষেপ নেওয়া পাবলিক কনসার্নের ইস্যুগুলোতে, সমস্যাগুলোতে। পাবলিক ভিউ অফ লাইফ, না এটা হবে না। পাবলিক ভিউ মানে হচ্ছে তোমার ওই কি বলে, একেবারে একটা সাধারণ জনসাধারণের যে ভিউ বা দৃষ্টিকোণ জীবনের সম্পর্কে, সেটাও হবে না। ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাকশনস টু ইস্যুস অফ পাবলিক কনসার্ন, অর্থাৎ পাবলিক কনসার্নের ব্যাপারগুলোতে, তোমার পাবলিক কনসার্নের ব্যাপারগুলোতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর ব্যাপারে অ্যাকশন নেওয়া ব্যক্তিগতভাবে এবং কালেকটিভভাবে। একটা আছে শুধু কালেকটিভ অ্যাকশন, একটা আছে ব্যক্তিগত এবং কালেকটিভ। কোনটা হবে? আমি তোমরা দেখেছিলাম ব্যক্তিগত এবং কালেকটিভ দুটাই হবে। তো চলো আমরা দেখে আসি আরেকবার, কোথায় ছিল ইমপ্লাইজ, ইন্ডিভিজুয়াল আর গ্রুপ, এই দেখো ইনক্লুডস, এই যে বলছে সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস ইমপ্লাইজ, একই কথা, ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তার মানে কালেকটিভ, গ্রুপ মানেই তো কালেকটিভ, কী হবে? ইন্ডিভিজুয়াল আর কালেকটিভ, এটাই হবে উত্তর। এটা হবে না, শুধু কালেকটিভ হবে না। ওকে, দ্য ওয়ার্ড স্পন্টেনিয়াস স্ট্যান্ডস ফর, মানে স্বতঃস্ফূর্তভাবে আসে মানে কি? আর্টিফিশিয়াল মানে কৃত্রিমভাবে আসে, মানে তাদেরকে জোর করে আনা হয় কিনা, কৃত্রিম উপায়। তারপরে সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা ভাষা, হ্যাঁ, হালকা, বা ভাষা ভাষা নলেজ আছে না, ওরকম ভাষা ভাষা, আবসা আবসা, এরকম বোঝাবে। তারপর আর অ্যাট্রিবিউটিভ মানে হচ্ছে বৈশিষ্ট্যমণ্ডিত, বৈশিষ্ট্যমণ্ডিত মানে অনেক বৈশিষ্ট্য নেওয়া গঠিত আর কি। ন্যাচারাল মানে হচ্ছে স্বাভাবিক হতে পারে, ন্যাচারাল মানে প্রাকৃতিক হতে পারে, ন্যাচারাল মানে হচ্ছে ঐচ্ছিক হতে পারে। তো স্পন্টানিয়াস স্বতঃস্ফূর্ত আসে মানে ঐচ্ছিকভাবে আসে, তাই না? স্পন্টানিয়াস মানে ঐচ্ছিকভাবে আসে। ওকে, সো দেখো এডুকেশন ইজ অল অ্যাবাউট, এডুকেশন হচ্ছে অল অ্যাবাউট কি দেখি তো, অবটেনিং বেটার রেজাল্ট, না এটা আগেই অস্বীকার করছে, ভালো রেজাল্ট পাওয়া না, গুড গ্রেড পাওয়া না, এস্টাবলিশিং আওয়ার সেলস ইন লাইফ, জীবনে আমাদেরকে প্রতিষ্ঠিত করাও না, রিসিভিং সার্টিফিকেট, এটাও না, মেকিং লাইফ বেটার। চলো তো দেখে আসি ছিল কিনা মেকিং লাইফ বেটার, এই কথাটা একদম হুবহু এইভাবেই ছিল, কোথায় জানো? ইউজ এডুকেশন টু মেক বেটার লাইফ, দেখছো? তাহলে এডুকেশন ব্যবহার করি কি কাজে? লাইফকে বেটার করতে, এটাই হবে। দাগাই রাখছিলাম, সেটাই চলে আসছে। সো দেখো উত্তর হবে কোনটা? উত্তর হবে হচ্ছে মেকিং লাইফ বেটার, এটা হচ্ছে শিক্ষার অল অ্যাবাউট। দ্য ওয়ার্ড ইলিমিনেট রেফার্স টু, ইলিমিনেট মানে আলোকিত করা বলছিলাম, স্ট্রেংথেন মানে শক্তিশালী করা, অ্যাম্প্লিফাই মানে বৃদ্ধি করা, অ্যাম্প্লিফাই মানে বৃদ্ধি করা, আলোকিত করা, বৃদ্ধি করা এক নয়। এনলাইটেন মানে হচ্ছে আলোকিত করা, ইনফর্ম মানে হচ্ছে কাউকে জানানো, কোনো কিছু জানানো। আর স্ট্রেংথেন মানে হচ্ছে শক্তিশালী করা, শক্তিশালী করা। সো খেয়াল করো এখানে এনলাইটেন হবে উত্তর। ওকে, আলোকিত করা। আর লাইট শব্দটা হচ্ছে নাউন, তার ভার্ব ফর্ম কোনটা যদি জিজ্ঞেস করা, লাইটের ভার্ব, তাহলে আমরা বলবো লাইটেন না, কি বলবো? আগে একটা এন দিব, তারপরে আবার লাইট লিখবো, তারপরে আবার আরেকটা এন দিব। খেয়াল করছো? যদি কোনো শব্দের আগে কোনো কিছু যুক্ত হয় এটাকে বলে হচ্ছে প্রিফিক্স। যেমন এনলাইট হলে এটা প্রিফিক্স হইতো, ঠিক আছে? যেমন আমরা যদি বলি ইনজাস্টিস, এই যে আগে একটা ইন যুক্ত করলাম, এটাকে কি বলে? আগে যুক্ত করলে বলে প্রিফিক্স, তাই না? পড়ছিলা। আর পরে যুক্ত করলে বলে এটাকে সাফিক্স। তাহলে দেখছো এটা সাফিক্স আর প্রিফিক্স দুইটাই যুক্ত হয়েছে ভার্ব বানানোর জন্য। এনলাইটেন, এইটাকে কি বলে জানো? এটাকে একসাথে বলে হচ্ছে সার্কামফিক্স। কি বলে? সার্কাম মানে চারদিকে আর কি, মানে দুই পাশে যুক্ত হয়েছে, এটাকে বলে সার্কামফিক্স। এটাকে সাফিক্সও বলে না, প্রিফিক্সও বলে না। যখন দুইটা জিনিস একসাথে যুক্ত হয় দুই পাশে, তখন এটাকে বলে সার্কামফিক্স। ইংলিশে যে সার্কামফিক্স আছে। ওকে, সো দেখো, আর মাঝখানে কিছু যুক্ত হলে, যেমন ফাদার ইন ল, কোথায় যুক্ত হয়েছে? মাঝখানে আসছে। সো এটাকে বলে হচ্ছে ইনফিক্স, মাঝখানে থাকলে, ঠিক আছে? ওকে, দেখো আফোলস মানে হচ্ছে বজায় রাখে। আফোলস মানে কি? আফোলস মানে হচ্ছে তোমার বজায় রাখে। তাহলে নাগরিক সম্পৃক্ততা বজায় রাখে। কি বজায় রাখে দেখো তো, বলো কি বজায় রাখে? নাগরিক সম্পৃক্ততা বজায় রাখে, দেখে নি কি বজায় রাখে? জীবনের কোয়ালিটি বজায় রাখে, এসেন্স অফ কমিউনিটি, একটা সম্প্রদায়ের যে মহত্ব বজায় রাখে। না ভাইয়া, সম্প্রদায় সম্পর্কে খুব কম কথা বলছে, সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছে। ইম্পর্টেন্স অফ কোঅপারেশনের কথা তো কোথাও বলে নাই ভাই, মানে একে অপরকে সহযোগিতার কথা। দ্য স্ট্রেংথ অফ ইউনিফাইড লাইফ, অর্থাৎ
ইউনিফাইড লাইফের যে শক্তিগুলা, কেউ যদি ইনজাস্টিস করে তার বিরুদ্ধে কিন্তু সবাই সম্মিলিতভাবে কি করতে পারবা, কথা বলতে পারবা। তাহলে বজায় রাখে, এটা কি জীবনের মানও বজায় রাখে, এটা হইতে পারে। জীবন মানের বজায় রাখে না, জীবন মান উন্নত করে, পরিবর্তন করে, তাহলে এটা হবে না, হবে এইটাই দ্য স্ট্রেংথ অফ ইউনিফাইড লাইফ। ইউনিফাইড মানে ঐক্যবদ্ধ জীবনের যে শক্তি সেটা তুলে ধরে, এটা রাইট। কারণ সিভিক এঙ্গেজমেন্ট করলে পারে তাদের আসলে ঐক্যবদ্ধ একটা শক্তি থাকে, কোনো স্বৈরশাসক তাদের কিছু করতে পারে না। ওকে, দ্য ওয়ার্ড অ্যাসেস, অ্যাসেস মানে হচ্ছে মূল্যায়ন করা, বলছিলাম মূল্যায়ন করা। সো অ্যামাস মানে হচ্ছে জড়ো করা। দেখো ম্যাস মানে হচ্ছে ভর, ভর মানে কি একটা জড়ো, এক জায়গায় জড়ো করা থাকা কোনো জিনিস। সো অ্যামাস মানে হচ্ছে এরকম ভার্ব হয়ে গেছে, জড়ো করা, জড়ো করা। হ্যাঁ, তারপর হচ্ছে ইভালুয়েট মানে হচ্ছে মূল্যায়ন করা, খাতা কারো ইভালুয়েট করা, ইভালুয়েশন। হ্যাঁ, মূল্যায়িত করা। ভ্যালু মানে হচ্ছে, ভ্যালু মানে হচ্ছে মূল্যায়িত করা, কিন্তু এই ভ্যালু আসলে নীতিও বোঝায়, ঠিক আছে। সো অ্যাসেস, অ্যাক্সেস, অ্যাক্সেস মানে হচ্ছে সুযোগ, অ্যাক্সেস মানে সুযোগ বা প্রবেশ অধিকার। তো অ্যাক্সেস মানে প্রবেশ অধিকার, ভ্যালু মানে হচ্ছে মূল্য, আসলে মূল্যায়িত করাও না। অ্যাসেস মানে মূল্যায়িত করা, এবং ইভালুয়েট মানে মূল্যায়িত করা, এটাই ঠিক আছে যে মূল্যায়িত করা কাউকে। সো দেখো ভলেন্টারিজম, ভলেন্টারিজম মানে হচ্ছে স্বেচ্ছাসেবা, আমরা জানতাম। প্রফেশনাল সার্ভিস হবে না, পেশাদার সার্ভিস কিন্তু ভলেন্টারিজম না, যে রেগুলার যে কাজটা করে। ভলেন্টারি কমিউনিটি সার্ভিসেস, হ্যাঁ, ঐচ্ছিক কমিউনিটির যে সেবাগুলো রয়েছে, ঐচ্ছিকভাবে মানুষের সম্প্রদায় ভিত্তিক যে সেবা আছে এটাকে বলে। তারপর হচ্ছে ইনভলেন্টারি, অনৈচ্ছিক, পেইড হবে না, তাহলে হবে হচ্ছে ভলেন্টারি, ঐচ্ছিক সার্ভিসেস। ভ্যালুজ আর জাজমেন্ট, জাজমেন্ট মানে হচ্ছে বিচার, তাহলে বিচার করা কি কাউকে ভ্যালুজ না। কোডস অফ গেট গোয়িং, অর্থাৎ তোমার কখনো মানিয়ে নেওয়ার জন্য যে কোডগুলো আছে সেগুলা কি না, না। মোরাল ফ্রিডম, নৈতিক স্বাধীনতা, এটাকে মূল্যবোধ কি না। ভ্যালুজ মানে হচ্ছে মূল্যবোধ, ঠিক আছে, মূল্যবোধ, মূল্যবোধ। ভ্যালুজ মানে হচ্ছে মূল্যবোধ। হ্যাঁ, তো মূল্যবোধ তো এটাই মনে হইতেছে, তাই না, যে মোরাল, নৈতিক স্বাধীনতা বা নৈতিক স্বাধীনতা। এখানে তো স্বাধীনতার কথা কিছু বোঝায় নাই, স্বাধীনতা কোত্থেকে আসলো, নৈতিক স্বাধীনতা। প্রিন্সিপালস অফ বিহেভিয়ার, হ্যাঁ, এই মানুষের যে মূল্যবোধ সেটা থেকেই মূলত উদয় ঘটে কিসের, তার বিহেভিয়ারের যে প্রিন্সিপাল বা নীতি আছে সেটার, প্রিন্সিপাল বা নীতি। এই মূল্যবোধ হচ্ছে, মূল্যবোধের কিছু নীতি আছে, ব্যবহারের মানুষ কোন ক্ষেত্রে কীরকম মূল্যবোধ দেখাইতে পারবে, কীরকম ব্যবহার করতে পারবে, সো এটাই হবে। দ্য ওয়ার্ড মোটিভেশন ইমপ্লাইজ, অবলিভিয়ন মানে হচ্ছে বিস্মৃতি, মানে ভুলে যাওয়া আর কি, হ্যাঁ, বিস্মৃতি। তারপরে এনথাসিয়াজম মানে হচ্ছে আগ্রহ বা উদ্দীপনা। রেসপন্স মানে হচ্ছে রেসপন্স করা আর কি, রেসপন্স মানে হচ্ছে সাড়া দেওয়া, সাড়া দেওয়া। সার্ভাইভাল মানে হচ্ছে, সার্ভাইভাল মানে তো বুঝোই, টিকে থাকা, সার্ভাইভাল মানে টিকে থাকা। তো কি বুঝাইছে, মোটিভেশন, আগ্রহ বুঝাইছে, মানুষের মোটিভেশন, মানুষের আগ্রহ, রাইট। ওকে, দেখো হাউ ক্যান ইউ ভয়েস এগেইনস্ট অ্যান আনজাস্ট ডিসিশন। একটা আনজাস্ট ডিসিশনের বিরুদ্ধে তুমি কিভাবে তোমার ভয়েসটা তুলে ধরতে পারো, ইউ ভয়েস এগেইনস্ট, তুমি কিভাবে আওয়াজ করতে পারো একটা আনজাস্ট ডিসিশনের বিরুদ্ধে, এটা তোমার কাছে প্রশ্ন করছো। সো প্রশ্নটাকে নিজের মতো করে সাজাতে শিখতে হবে, তারপরে করে প্যাসেজ থেকে তুমি ইনফরমেশন নেওয়ার ট্রাই করো। তোমার প্রথম কাজ হচ্ছে এইখান থেকে সাজানো আগে যা আছে। তাহলে হাউ ক্যান ইউ ভয়েস এগেইনস্ট অ্যান আনজাস্ট ডিসিশন, তুমি হাউ ক্যান, আই জায়গায় আবার লেখার দরকার নেই, আই ক্যান ভয়েস এগেইনস্ট এরকম লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। সো আই না লিখে উই লিখতে পারো, উই লিখতে পারো। হ্যাঁ, আই লেখাটা ভালো শোনায় না কখনো। ইউ বলতে কিন্তু তোমরা বুঝাইছো, তোমরা কিভাবে বা তুমি কিভাবে না বলে তুমি আমরা হিসেবে উত্তর দিবা যে উই। ওকে, উই ক্যান সবসময় এরকম, আর সাবজেক্ট আগে নিবা, তারপরে যে অক্সিলারি ভার্ব আছে ওইটাকে নিবা। তাহলে উই ক্যান ভয়েস এগেইনস্ট অ্যান আনজাস্ট ডিসিশন। একটা আনজাস্ট ডিসিশনের বিরুদ্ধে আমরা ভয়েস তুলতে পারি কিভাবে, বাই, কি করে, এই যে হাউ যদি যে জিজ্ঞেস করে বাই অথবা থ্রু দিয়ে করতে পারো, যে কিসের মাধ্যমে। বাইয়ের পরে ভার্ব প্লাস আইএনজি দিবা, প্রিপোজিশনের পরে বাই অথবা থ্রু, তারপর ভার্ব প্লাস আইএনজি দিয়ে উত্তরটা শুরু করবা।
সো চলো দেখি কিভাবে করা যেতে পারে, আমরা একটু খুঁজে বের করি। হ্যাঁ, লোকাল মিউনিসিপ্যালিটির কথা বলছিল, পৌরসভার কথা বলছিল। আমরা যদি পৌরসভাকে ধরে খুঁজে বের করি তাইলেই হবে। মিউনিসিপ্যালিটি যে পৌরসভা, হ্যাঁ, তাহলে আনজাস্ট ডিসিশনের কথা এখানে ছিল। দেখি, if you're protesting against any unjust decision, local municipalities such as raising taxes, okay, might work against interest you civically engaged your action is considered, okay, protesting, তাহলে by protesting, তাই না, by protesting এর দ্বারা, by protesting হলো ing, এগেইনস্ট আনজাস্ট তো বলছেই, তোমার আর এগেইনস্ট দরকার না। তাহলে প্রোটেস্টিং, কিভাবে প্রোটেস্ট করবা, শুধু এটুকু লিখলে তো উত্তর পাবা না। দিস প্রোটেস্ট, এরপরে বলে দিছে যে প্রোটেস্টিং, এই প্রোটেস্ট কিভাবে হতে পারে, দিস প্রোটেস্ট, এই প্রোটেস্টটা কিভাবে হতে পারে, ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন উপায়ে প্রোটেস্ট করি। তাহলে তুমি বলতে পারো যে বাই প্রোটেস্টিং ইন, বাই প্রোটেস্টিং তারপরে ইন দিয়ে শুরু করতে পারো, ডিফারেন্ট ওয়েজ, যেমন অর্গানাইজিং র্যালি, এখান থেকে উত্তর নিতে হবে, কালেক্টিং সিগনেচার্স এবং মেকিং হিউম্যান চেঞ্জ, রাইটিং পিটিশনস এটসেট্রা। সো এইভাবে এটুকু উত্তর করে দিলেই হয়ে গেছে, ফুল মার্ক পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখো কতটা তুমি আসলে কতটা বুদ্ধি খাটিয়ে যাবে। এখানে প্রোটেস্টিং করার দ্বারা বাই প্লাস তো লিখবাই, লেখার পরে ক্যান বি ডান, আবার ওরকম ওদের মতো করে লেখার দরকার নেই। প্রোটেস্টগুলো হইতে পারে কীভাবে, এই প্রোটেস্টগুলো তুমি প্রোটেস্টিং প্রতিবাদ করে কীভাবে ডিরেক্ট বলে দিবা, প্রোটেস্টিং ইন ডিফারেন্ট ওয়েজ সাচ অ্যাজ অর্গানাইজিং র্যালিজ, এটুকু বলে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বাই প্রোটেস্টিং সাচ অ্যাজ, by protesting in ডিফারেন্টের জায়গায় লেখো ভেরিয়াস, সমস্যা নেই। হ্যাঁ, ভেরিয়াস সিনোনিম ইউজ করো, ভেরিয়াস ম্যানার্স, ওয়ের পরিবর্তে কি বলতে পারো, ম্যানার্স বলতে পারো। ওয়ের পরিবর্তে বলো যে ভেরিয়াস ম্যানার্স বা ভেরিয়াস ওয়েজ, সাচ অ্যাজ, হ্যাঁ, সাচ অ্যাজ, তারপরে যেগুলো ছিল এগুলা এটসেট্রা লাস্টে ছিল, দিয়ে দাও, হয়ে গেছে উত্তর। ওকে, দেখো, হাউ আর ইস্যুস অফ পাবলিক কনসার্ন ট্রিটেড ইন সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্টে পাবলিক কনসার্ন কীভাবে ট্রিটেড হয়, কীভাবে পাবলিক কনসার্ন ট্রিটেড হয়, কীভাবে সিভিক এঙ্গেজমেন্টে। তো পাবলিক কনসার্নগুলো কীভাবে ট্রিটেড হয় ওটা আমার আগে খুঁজে বের করতে হবে, তারপরে বলতে হবে হোয়াট আদার আসপেক্টস, অন্যান্য কি দৃষ্টিকোণ, ডাজ সিভিক এঙ্গেজমেন্ট কাভার, অন্যান্য কোন দিকসমূহ, আসপেক্টস মানে হচ্ছে দিকসমূহ বা দৃষ্টিকোণসমূহ, ডাজ সিভিক এঙ্গেজমেন্ট কভার, সিভিক এঙ্গেজমেন্ট আর কোন দিকসমূহকে কাভার করে বা তুলে ধরে। ঠিক আছে, আচ্ছা, তো আমাকে প্রথমে বের করতে হবে যে নাগরিক সম্পৃক্ততা, হাওয়ার ইস্যুস অফ পাবলিক কনসার্ন ট্রিটেড, নাগরিক সম্পৃক্ততায় পাবলিক কনসার্ন কীভাবে ট্রিটেড হয়। চলো খুঁজে বের করি পাবলিক কনসার্ন কীভাবে ট্রিটেড হয়, নাগরিক সম্পৃক্ত পাবলিক কনসার্ন কীভাবে ট্রিটেড হয়। পাবলিক কনসার্নের কথাটা খুঁজে বের করলে কিন্তু তুমি উত্তরটা পেয়ে যাবা। ওকে, এই যে ইস্যুস অফ পাবলিক কনসার্ন এখানে বলছে, দেখছো, পেয়ে গেছে যে ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল কীভাবে বিবেচিত হয়, ক্রুশাল হিসেবে। হ্যাঁ, এই তো পেয়ে গেছে, বুঝে গেছে যে কীভাবে এটা আসলে ট্রিটেড হয়। তাহলে আমরা বলতে পারি ইস্যুস অফ পাবলিক কনসার্নস আর কনসিডার্ড অ্যাজ ক্রুশাল, মানে কী হিসাবে, ক্রুশাল বা মৌলিক হিসাবে কি হয়, এটা বিবেচিত হয়। ওকে, মৌলিক হিসাবে বিবেচিত হয়। আরও কিছু জিনিস যদি উল্লেখ করতে চাও ইন সিভিক এঙ্গেজমেন্ট, এটা বলে দিচ্ছে যে নাগরিক সম্পৃক্ততায় এগুলো হচ্ছে ক্রুশাল হিসেবে বিবেচিত হয়। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস, এইটুকুই তুমি লিখে দিলে উত্তর হয়ে যাবে। হ্যাঁ, এটুকু লিখলে উত্তর হয়ে যাবে প্রথম অংশটার। আমি কিন্তু উত্তর জানতাম না, এইমাত্র দেখে বের করলাম যেভাবে করা যেতে পারে। তাহলে উত্তরটা সাজাবো কীভাবে, দেখো, ইস্যুস অফ পাবলিক কনসার্ন, এটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট, ইস্যুস অফ পাবলিক কনসার্ন, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এবং এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, তারপর এটা তো আমাদের এক্সটেনশনের পার্ট। ওকে, সো সাবজেক্ট দিয়ে শুরু করি। তাহলে দ্য ইস্যুস অফ, দা দিয়ে শুরু করবো, যেহেতু অফ আছে মাঝখানে, দা দিয়ে শুরু করবো। দ্য ইস্যুস অফ, ইন সিভিক এঙ্গেজমেন্ট কথাটা শুরুতে দিতে পারো, নো প্রবলেম, যে ইন সিভিক এঙ্গেজমেন্ট ওখানে শুরুতে ছিল, পরেও দিতে পারো। দ্য ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ট্রিটেড, এবারে যে আর অক্সিলারি ভাবে আগে আসবে, তাহলে আর ট্রিটেড মানে হচ্ছে ট্রিটেড হয়। দ্য ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ট্রিটেড কীভাবে,
আর ট্রিটেড অ্যাজ ক্রুশাল, ক্রুশাল হিসেবে বিবেচিত হয় ইন সিভিক এঙ্গেজমেন্ট, শেষে ইন সিভিক এঙ্গেজমেন্ট বা একেবারে শুরুতে সিভিক এঙ্গেজমেন্ট, ওকে, নাগরিক সম্পৃক্ততা ক্রুশাল হিসেবে বিবেচিত হয়। ওকে, তারপরে বলছে হোয়াট আদার আসপেক্টস আর কোন কোন দিকসমূহ সিভিক এঙ্গেজমেন্ট কভার করে। এটাকে সাজাবো এইভাবে, দেখো দ্য আদার আসপেক্টস, এভাবে বলবো দ্য আদার আসপেক্টস, অন্যান্য দিকসমূহ, দ্যাট, এভাবে দিয়ে শুরু করবো, দ্যাট কভার্স, আচ্ছা, দ্যাট সিভিক এঙ্গেজমেন্ট কভার্স, দ্যাট সিভিক এঙ্গেজমেন্ট কভার, যেটা সিভিক এঙ্গেজমেন্ট কভার করে, অন্যান্য আসপেক্টের কথা বলছিল তাই না, সেই আসপেক্টসগুলো হলো, তাহলে আসপেক্টস প্লুরাল ছিল তাই আর দিব এখানে, তাহলে অন্যান্য আসপেক্টগুলো যেগুলো সিভিক এঙ্গেজমেন্ট কভার করে সেগুলো হলো আর, সেগুলো হলো কি কি, অন্যান্য যে সমস্যাগুলো কভার করে সেটা নাম কমা দিয়ে বসাই দিবা, ঠিক আছে, এইটা শেষ এটসেট্রা বসাই দিবা। তো ওইখানে কিন্তু আমাদের উত্তরটা ছিল বাকিগুলা অন্যান্য আসপেক্টগুলা দিকসমূহ কভার করে যেগুলা ক্রুশাল, এই যে ইনক্লুড, জাস্ট এইগুলো বসাই দেবা। ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অ্যাক্টিভিটিস টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে কমিউনিটি ভ্যালুজ ইট সেলফ, এইটুকু বসাই দিলে মার্ক পেয়ে যাবে ফুল, ঠিক আছে, এরপর এইটুকু বসাই দিবা। ওকে, তাহলে তোমরা এরপরে যে বাকি প্রশ্নগুলো আছে একটু নিজে থেকে করার ট্রাই করো, করে আপলোড করে দিলে আমি চেক করে দেবো যে হয়েছে কি হয় নাই। ওকে, নিজে থেকে চেষ্টা করতে হবে দুই একটা। সো আমরা সিভিক এঙ্গেজমেন্ট পার্ট 2 আরও দুইটা প্যাসেজ আছে এখানে, আরও হিউজ দুইটা প্যাসেজ, সো এটাই আমরা এবার শুরু করব, কেমন? Passage number 2, there are two scenarios. The scenario number 1 is of some students from Sunamganj, and they were engaged in a civic action that was related to flood affection, right? Next, the second scenario was about a student belongs to California, United States, and he was really pathetic to know the plights of some people belong to Romania perhaps, and there was a massive cold in Romania at that moment, and when he knew about the cold was really devastating for the people of Romania at that moment, and when he knew about the plights of them, he just tried to do something for the people of Romania, and when he had decided to do something for that community, his teacher and other students of the school and also the government of Romania helped him to do that. So if you want to do something for the people of anywhere of the country, you can definitely do this if you are really eager to help them. So through these two scenarios we can learn that if we have a wish to do something for the people of the community, we can definitely do that. Or that means nothing can hinder us from doing anything that we really want to do for the people, right? Next, scenario number 1, চলো কি বলছে এখানে একটু দেখি। A group of college students were watching television news. একদল কলেজ ছাত্ররা কি করছিল, একসঙ্গে ওরা হচ্ছে টেলিভিশন দেখতেছিল in their hostel, তাদের হোস্টেলের মধ্যে দেখতেছিল। ওকে, দেন দেখো they were touched by, তারা খুবই টাচড হয়ে গিয়েছিল বা তারা খুবই মর্মাহত হয়েছিল, টাচড বাই মানে মর্মাহত হওয়া, বা দ্য প্লাইট অফ দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল ইন সুনামগঞ্জ, অর্থাৎ সুনামগঞ্জের বন্যা কবলিত, ফ্লাড অ্যাফেক্টেড পিপল মানে হচ্ছে বন্যা কবলিত মানুষের যে প্লাইট মানে যে কষ্ট, প্লাইট মানে হচ্ছে কষ্ট, মনে রাখো, এই কষ্টর দ্বারা তাদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল, তারা টাচড বাই, তাদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল টিভি দেখে। অল দ্য রিভার্স অ্যান্ড ওয়াটার বডিজ, সকল নদী এবং ওয়াটার বডিজ মানে জলাশয়গুলা দেয়ার সেইখানকার, হ্যাড ওভারফ্লোড মানে কি হয়েছিল, এটা পুরোপুরি ভেসে উঠেছিল, মানে তাদের যে ওভারফ্লোড দেয়ার ব্যাঙ্কস মানে তাদের তীরের থেকে উপরে উঠে গিয়ে আসছিল পানি আর কি, বিকজ অফ দ্য অনরাশ অফ ফ্লাড, অর্থাৎ বন্যার দ্রুতবেগে ধেয়ে আসার কারণে, অনরাশ মানে হচ্ছে দ্রুতগতিতে ধেয়ে আসার কারণে বন্যার কি হয়েছিল,
ফ্রম দ্য হিলস বায়ন্ড আওয়ার বর্ডার, আমাদের বর্ডারের দূর থেকে দূরে বা বর্ডারের ওই পারে, বর্ডারের দূরে বা বর্ডারের ওই পারের যে পাহাড় আছে সেই পাহাড় থেকে পানি এসে বন্যার যেই দ্রুত প্রবাহ হচ্ছিল সেই প্রবাহের কারণে কি হয়েছিল, নদীগুলো ওভারফ্লোড হয়েছিল, নদীর ব্যাঙ্কগুলো, ওকে, সেই কারণে আসলে তোমার এই বন্যা সৃষ্টি হয়েছিল। তারপর দেখো দেয়ার হোমস, তাদের বাড়িঘর, তাদের হাট, তাদের বাজার, তাদের শপ, তাদের ক্রপ অ্যান্ড ল্যান্ডস, এবং তাদের হচ্ছে ক্রপ ল্যান্ডস, তাদের শস্য ক্ষেতগুলা ওয়ার আন্ডার সেভারাল ফিট অফ ওয়াটার, মানে কয়েক ফিট পানির নিচে চলে গেছে, এরকম 6-7 ফিট। হ্যাঁ, দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় প্রশাসন হ্যাড রেস্কিউড, তারা আসলে রেস্কিউ করেছে মানে উদ্ধার করেছে, রেস্কিউ করা মানে উদ্ধার করেছে, দ্য পিপল মানে লোকজনদেরকে উদ্ধার করেছে, অ্যাকোমোডেটেড দেম, এবং তাদেরকে আশ্রয় দিয়েছে। অ্যাকোমোডেট মানে কাউকে আশ্রয় দেওয়া, কিংবা অ্যাকোমোডেট মানে কাউকে বাসস্থানের ব্যবস্থা করা, অ্যাকোমোডেশন মানে যেহেতু বাসস্থান, ওকে, তারা তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করেছে ইন স্কুলস দ্যাট ওয়ার অন হায়ার গ্রাউন্ডস, যেগুলো মোটামুটি উচ্চ জায়গায় অবস্থিত, এরকম স্কুলে তাদেরকে আশ্রয় দিয়েছে, ওকে, প্রশাসন। তারপর দেখো ভিলেজার্স ইন দ্য নিয়ার বাই এরিয়াজ, মানে ওই নিয়ার বাই মানে আশেপাশের, তাহলে আশেপাশের গ্রামবাসী ওয়ার হেল্পিং দিজ পিপল, আশেপাশের গ্রামবাসী এই মানুষগুলোকে হেল্প করতেছিল ইন অল পসিবল ওয়ে, সম্ভাব্য সকল উপায়ে, ইয়েট তা সত্ত্বেও, এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ তোমার সুপেয় পানির নিশ্চয়তা, তারপর হচ্ছে ক্লিনলিনেস, এবং তোমার হচ্ছে পরিচ্ছন্নতা, এবং হাইজিন মানে পরিচ্ছন্নতা, ওয়ান কাইন্ড অফ আমরা যে ফিজিক্যাল মানুষের যেই ক্লিনলিনেসের ব্যাপারটা, এটাকে হাইজিন বলে। তাহলে দেখো হাইজিন, ক্লিনলিনেস, তারপর হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এগুলোর নিশ্চয়তা ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ, এটা বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে পড়ছিল। তা সত্ত্বেও যদিও মানুষ হেল্প করতেছিল, মানুষের পক্ষে আসলে এত হেল্প করা পসিবল হচ্ছিল না যতটা দরকার। দ্য স্কুলস হ্যাড টয়লেটস, ওই স্কুলের আসলে টয়লেট ছিল, বাট দিস ওয়ার ক্লিয়ারলি নট ইনাফ, এগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল এগুলো ইনাফ ছিল না, পর্যাপ্ত ছিল না, এতগুলা মানুষকে একটা স্কুলে আশ্রয় দিচ্ছে। দেয়ার ওয়ার জাস্ট 3 or 4 ওয়াশরুমস ইন দ্য স্কুল, ওকে। সিইং দিস সিচুয়েশন, এই পরিস্থিতি দেখে আহমেদ ইজ এ বয়, নেক্সট স্বপন, রাকিব অ্যান্ড নীলাদ্রি, অ্যান্ড দে আর অ্যানাদার, আমরা বলতে পারি স্টুডেন্ট নীলাদ্রি, ফিমেল স্টুডেন্ট, আমরা তাহলে বলতে পারি হচ্ছে অ্যানাদার পিয়ার মানে হচ্ছে সহপাঠী, যে হচ্ছে নীলাদ্রি, কুইকলি ডিসাইডেড, তারা দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল টু গো টু সুনামগঞ্জ যাওয়ার, অ্যান্ড ওয়ার্ক ফর দ্য ফ্লড ভিকটিমস, অর্থাৎ যারা হচ্ছে বন্যার শিকার, ভিকটিম মানে বন্যার শিকার বা বন্যা কবলিত যে মানুষ, তাদেরকে আসলে কি করতে, হেল্প করতে, তাদের জন্য কাজ করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দ্রুত, ওকে। বাট টু ডু দ্যাট, কিন্তু সেটা করা, দে নিডেড মানি, অর্থাৎ সেটা করতে তাদের আসলে কি দরকার, টাকার দরকার ছিল, উইচ দে ডিড নট হ্যাভ, যেটা তাদের ছিল না। এই কাজ করতে গেলে ডেফিনেটলি টাকার প্রয়োজন আছে, সেই টাকা তাদের কাছে ছিল না। তারপর বলছে দে বিগ্যান বাই পুলিং দেয়ার ওন কন্ট্রিবিউশনস, তারা তাদের নিজেদের যে কন্ট্রিবিউশন, নিজেদের যে অবদান ওইটা আসলে পুল করার মাধ্যমে, ওইটা জমানোর মাধ্যমে তারা আসলে শুরু করেছিল টাকা জমানোটা, যে টাকার প্রয়োজন। টকড উইথ দেয়ার ক্লাসমেটস, তাদের ক্লাসমেটদের সঙ্গে কথা বলেও তারা আসলে পুল করা শুরু করছিল, মানে টাকা পয়সা কালেক্ট করা শুরু করছিল। অ্যান্ড টিচার্স, এবং টিচারদের সঙ্গে, এবং লোকাল ল মেকার্স, এবং স্থানীয় যে ল মেকার্স ছিল, আইনজীবীরা ছিল, আইন প্রণেতারা ছিল, এবং আইন প্রণেতারা কারা, সংসদ সদস্য যারা তারা, এবং সিভিল সোসাইটি, অন্যান্য নাগরিক যে সমাজ ছিল, মেম্বার্স, নাগরিক সমাজের সদস্যরা, ফর অ্যাসিস্ট্যান্ট, সহযোগিতার জন্য তাদের কাছে হাত বাড়াইছিল। এভরিওয়ান কেম ফরওয়ার্ড, সবাই এগিয়ে এসেছিল টু হেল্প দেম, তাদেরকে সহযোগিতা করতে। সাম গার্ডিয়ানস, কিছু অভিভাবকেরা, অলসো কন্ট্রিবিউটেড, তারাও কিছু সহযোগিতা করেছিল বা অবদান রেখেছিল। দেয়ার কালেকশন ওয়াজ নট ব্যাড, তাদের কালেকশন আসলে একেবারে খারাপ ছিল না। অ্যাবাউট টাকা 3 লাখ, দেখো 3 লাখের মতো তার টাকা তারা জমায় ফেলছিল ছোট মানুষ, উইথ হুইচ, যেটা দিয়ে দে কুড প্রোভাইড, তারা সরবরাহ করতে পারতো, সাম সাবস্ট্যান্সিয়াল মানে হচ্ছে যথেষ্ট, সাবস্ট্যান্সিয়াল মানে কি, সাবস্ট্যান্সিয়াল মানে হচ্ছে যথেষ্ট সহযোগিতা তারা আসলে সরবরাহ করতে পারতো টু দ্য ফ্লড ভিকটিমস, এই বন্যা কবলিতদেরকে যে টাকা দিয়ে, ওকে। দে কুড বাই, তারা পেরেছিল কিনতে ড্রাই ফুড, লাইক তারা কিছু শুকনো খাবার কিনতে পেরেছিল, লাইক হাই প্রোটিন বিস্কুটস, কিছু হাই প্রোটিন যুক্ত বিস্কুট যেন তারা দিয়েছিল। কিছু গুড় তো তোমরা চিনো, হচ্ছে হয় আখের তৈরি গুড় হয়, কিংবা হচ্ছে খেজুরের রস থেকে তৈরি হয় গুড়, কিংবা তালের রস থেকে তৈরি হয়, সেই গুড়ের কথা বলছে, যেটাকে ইংরেজিতে বলে মোলাসেস, ওকে। তারপর চিরা,
যেটাকে বলে বিটেন রাইস, রাইসটাকে পিটায় যে চ্যাপটা বানানো হয় ওইটা। তারপর হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এরপর হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, হ্যাঁ পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, তারপর হচ্ছে টয়লেট ক্লিনার দিয়েছিল তাদেরকে, অ্যান্ড লিকুইড সোপ এবং হচ্ছে তরল সাবান তাদেরকে দিয়েছিল। এই জিনিসগুলো তাদেরকে তারা প্রোভাইড করতে পেরেছিল। দেয়ার প্রায়োরিটি ওয়াজ, তাদের প্রায়োরিটি ছিল কারা? প্রায়োরিটি ছিল হচ্ছে সিনিয়র সিটিজেন। তাদের প্রায়োরিটি কারা ছিল? তাদের প্রায়োরিটি ছিল সবচাইতে বেশি সিনিয়র সিটিজেন, মানে মুরব্বী লোকজনদের, যাদেরকে আসলে যাদের নিজেদের চলাচলের ক্ষমতা কম কিংবা যাদেরকে পরিবারে কম গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ওই মানুষগুলোর কষ্ট আসলে সবচেয়ে বেশি থাকে। হু আর ওভার 70 ইয়ার্স, যারা আসলে 70 বছরের বেশি অফ এজ, ঠিক আছে, অ্যান্ড চিলড্রেন, এবং শিশুদেরকেও কিন্তু তারা বেশি গুরুত্ব দিয়েছিল। শিশুরাও কিন্তু নিজের থেকে চলতে পারে না। দে স্টেইড দেয়ার, তারা সেখানে ছিল ফর মোর দ্যান এ উইক, এক সপ্তাহের বেশি। দেন কেম ব্যাক, দেন ফিরে এসেছিল আফটার গভর্নমেন্ট এজেন্সিস টুক ওভার, অর্থাৎ যখন সরকারি সংস্থাগুলো টুক ওভার দায়িত্ব নিয়েছিল, অ্যান্ড সাম ফ্লড অ্যাফেক্টেড পিপল স্টার্টেড, এবং কিছু ফ্লড অ্যাফেক্টেড বন্যা কবলিত মানুষ গোয়িং ব্যাক হোম, বাড়ি যাওয়া শুরু করছিল ফিরে। সেই সময় তারা হচ্ছে তোমার ফিরে এসেছিল। ওয়েন দ্য ফোর ফ্রেন্ডস ওয়ার ব্যাক ইন দ্য টাউন, তারা যখন নিজেদের টাউনে ফিরে আসছিল, ফোর ফ্রেন্ডস, চার বন্ধু, দে সিম টু হ্যাভ লস্ট সাম ওয়েট, তাদেরকে কিছু তাদেরকে দেখা গিয়েছিল টু হ্যাভ লস্ট সাম ওয়েট, তাদেরকে কিছুটা ওজন হারাতে দেখা গিয়েছিল, মানে চিকন হতে দেখা গিয়েছিল। বাট ওয়ার হ্যাপি, তারা খুশি ছিল, অ্যান্ড স্যাটিসফাইড ছিল, দ্যাট দেয়ার, কারণ এই জন্য যে দেয়ার ইফোর্টস হ্যাড বিন ইমেন্সলি রিওয়ার্ডেড, তাদের যে ইফোর্টস, তাদের যে প্রচেষ্টা, হ্যাড বিন ইমেন্সলি মানে ব্যাপকভাবে, ইমেন্সলি মানে কি? ইমেন্সলি মানে হচ্ছে তোমার ব্যাপকভাবে, ঠিক আছে, ইমেন্সলি মানে তোমার হচ্ছে ব্যাপকভাবে। ওকে, তাহলে ব্যাপকভাবে কি হয়েছিল? ব্যাপকভাবে আসলে তাদের কার্যক্রমগুলো রিওয়ার্ডেড বা প্রশংসিত হয়েছিল, এই জন্য তারা স্যাটিসফাইড ছিল। ওকে, দেন দেখো সিনারিও 2, আরেকটা সিনারিও এরকম আমরা পাচ্ছি নাগরিক সম্পৃক্ততার, যেমন অ্যালেক্সের পরিচয় দিয়েছে দুই পাশে কমা দিয়ে, দেখো অ্যান 11-year-old বয় ফ্রম ক্যালিফোর্নিয়া। তাহলে ক্যালিফোর্নিয়া জানো আগর লাগছে কিছুদিন আগে যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, সো লস অ্যাঞ্জেলেসে যে অগ্নিকাণ্ড হয়েছে সেই শহরটার কথা বলছে। ওইখানে থাকা 11 বছর বয়সে একটা ছেলে যার নাম হচ্ছে অ্যালেক্স ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট হোম, বাসায় বসে টিভি দেখতেছিল উইথ প্যারেন্টস, বাবা মার সঙ্গে। ওয়েন হি কেম অ্যাক্রস দ্য নিউজ, যখন সে আসলো এই নিউজটার ব্যাপারে, সিভিয়ার উইন্টার ওয়েদার কন্ডিশনস ইন আ রিমোট টাউন ইন রোমানিয়া, যখন একটা খবর এরকম আসলো যে রোমানিয়ার একটা শহরের তোমার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে, শীতের আবহাওয়ার তীব্র শীতের আবহাওয়া পরিস্থিতি নিয়ে একটা খবর যখন আসলো, দ্য নিউজ দ্যাট মেনি পিপল ইন দ্য টাউন হ্যাড নো প্রপার হিটিং, নিউজটা এরকম ছিল যে মেনি পিপল ইন দ্য টাউন, মানে ওই শহরে, রোমানিয়ার ওই শহরের অনেক মানুষের হ্যাড নো প্রপার হিটিং, অর্থাৎ তাদের যথাযথ সঠিক হিটিংয়ের ব্যবস্থা নাই বা তাপের ব্যবস্থা নাই, অর্থাৎ আগুন জ্বালানোর মতো কিংবা ঘর গরম করার মতো তাদের কাছে কোনো কিছু নাই। ওকে, ইন দেয়ার হোমস, তাদের বাড়িতে, অথবা ওইভাবে ওরকম কোনো পোশাক বা হচ্ছে ব্ল্যাঙ্কেটও নাই। অ্যান্ড ওয়ার ফেসিং, এবং তারা কি করছিল? ফেস করছিল সিরিয়াস হেলথ হ্যাজার্ডস, খুবই সিরিয়াস তারা মোকাবেলা করছিল মারাত্মক হেলথ হ্যাজার্ডস, মানে স্বাস্থ্য ঝুঁকি, হ্যাজার্ডস মানে ঝুঁকি বা বিপদ, স্বাস্থ্য ঝুঁকি তারা আসলে ফেস করছিল। মেড দ্য বয় আপসেট, এই ব্যাপারটা এই বয়টাকে আপসেট করে দিয়েছিল এই চিত্রটা দেখে, যে তারা এতটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছে, তাদের হিটিং ব্যবস্থা নাই, সেইটা দেখে আপসেট হয়ে যায় বা হতাশ হয়ে যায়, তাদের জন্য কি করা যায় চিন্তিত হয়ে যায়। ওকে, দেন দেখো হি কম্পেয়ার্ড দ্য কমফোর্ট, সে তুলনা করেছিল দ্য কমফোর্টকে হি ওয়াজ এনজয়িং, যেটা সে এনজয় করছে, ইন হিজ নাইসলি হিটেড হাউস, তার চমৎকারভাবে উষ্ণ যে বাড়ি, সেই বাড়িতে উষ্ণ বা গরম হওয়া যে বাড়ি, সেই বাড়ির সঙ্গে সে আসলে সেই বাড়ির যে আরাম, যেটা সে এনজয় করতেছিল, সেই আরামের সাথে তুলনা করতেছিল সেই লোকগুলার। অ্যান্ড দ্য ডিস্ট্রেসিং কন্ডিশন, ডিস্ট্রেসিং মানে হচ্ছে কষ্টকর, এবং কষ্টকর কন্ডিশন পরিস্থিতি দ্য রোমানিয়ান পিপল ওয়্যার ইন, মানে কোন কষ্টকর পরিস্থিতিতে রোমানিয়ান মানুষগুলা আছে সেটার সাথে তুলনা করছিল। অ্যান্ড ফেল্ট অ্যাশেমড, এবং কিছুটা অ্যাশেমড বা লজ্জিত বোধ করলো যে আমরা মানুষ হয়ে এত আরামে আছি, ওরাও তো মানুষ আমাদের মতো, রাইট? তাহলে আমাদের লজ্জিত হওয়া উচিত, আমরা একা কেন ভোগ করছি। হি থট দেয়ার আইজ, সে মনে করেছিল তাদের আইজ লুকড সো ভ্যাকান্ট অ্যান্ড লাইফলেস। সে মনে করেছিল দেয়ার আইজ লুকড, তাদের চোখগুলা দেখাচ্ছে খুবই ভ্যাকান্ট, খুবই
ভ্যাকেন্ট মানে খুবই খালি দেখাচ্ছিল এবং জীবনহীন দেখাচ্ছিল, মানে তারা খুবই হতাশ এরকম লাগতেছিল। ভ্যাকেন্ট অ্যান্ড লাইফলেস মানে তাদের দেখতে খুবই বিমর্ষ লাগতেছিল, ঠিক আছে। অ্যালেক্স ওয়াজ নট অ্যান আউটগোয়িং বয়, সে আসলে আউটগোয়িং বয়, বাইরে বের হওয়ার মতো ছেলে ছিল না, সে সবসময় ঘরমুখী ছেলে ছিল। ইন হিজ স্কুল, তার স্কুলে সবসময় আউটগোয়িং বয় ছিল না তার স্কুলে, ঠিক আছে। অ্যান্ড মোস্টলি এবং বেশিরভাগই কেপ্ট টু হিমসেলফ, এবং সবসময় নিজে একা একা থাকতে পছন্দ করতো। কেপ্ট টু হিমসেলফ মানে একা একা থাকতে পছন্দ করা। টিচার্স ওয়ার ওরিড অ্যাবাউট হাউ, টিচাররা আসলে ওরিড, চিন্তিত ছিল কি নিয়ে, হাউ দ্য ইন্ট্রোভার্ট বয় উড ডু ইন দ্য এক্সাম, মানে এই চিন্তিত ছিল এই ব্যাপারটা নিয়ে যে কিভাবে এই ইন্ট্রোভার্ট মানে হচ্ছে চাপা স্বভাবের ছেলেটা বা চুপচাপ ছেলেটা উড ডু ইন দ্য এক্সাম, মানে এক্সামেও আসলে কি করবে, ওকে এক্সামে ফেল করতে পারে, ওর যা অবস্থা, ও বের হয় না, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে না, কোনো পড়াশোনা করে না, কি করবে না করবে এটা নিয়ে টিচাররা খুব চিন্তিত ছিল যে পরীক্ষায় আসলে কি করবে এই ইন্ট্রোভার্ট ছেলেটা, মাথায় রেখো, হ্যাঁ, ওকে। দেখো, দ্য স্টুডেন্টস ওয়ার সাপোজ টু ডু, স্টুডেন্টদের কথা ছিল, দেখো আই এম সাপোজ টু ডু, আমার এখন যাওয়ার কথা, আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আমার এখন কাজটা করার কথা। আই এম সাপোজ টু রেকর্ড দ্য ক্লাস রাইট নাও ফর ইউ, আমার এখনই তোমার জন্য ক্লাসটা করার কথা। আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ক্লাস প্রিভিয়াস ডে, তার মানে গত দিন আমার ক্লাসটা করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডু। ইউ ওয়ার সাপোজ টু গো টু চিটাগং, তোমার চিটাগং যাওয়ার কথা ছিল, ওয়ার সাপোজ টু ডু মানে করার কথা ছিল। স্টুডেন্টসদের করার কথা ছিল ডু সামথিং, তাহলে স্টুডেন্টদের করার কথা ছিল কিছু, ফর দ্য কমিউনিটি, সম্প্রদায়ের জন্য, ইন হোয়াট এভার ওয়েজ পসিবল, অর্থাৎ যে উপায়েই হোক, সম্ভব হোক না কেন, সম্প্রদায়ের জন্য কিছু করার কথা স্টুডেন্টদের ছিল। অ্যান্ড দেয়ার ইনভলভমেন্ট, এবং তাদের যেই সম্পৃক্ততা, ওয়াজ টু বি কন্টিনিউলি মনিটরড অ্যান্ড অ্যাসেসড, তার মানে বুঝতে পারছো কাহিনী কি, ওই যে বলছিল না একাডেমিকের পার্ট হয় কোনো জনগণের জন্য কাজ করা, কমিউনিটির জন্য কাজ করা, ঠিক আছে, সেই ব্যাপারগুলা যারা কমিউনিটির জন্য কাজ করে তাদের জন্য আলাদা একটা নাম্বার আছে, তারা অ্যাসেসড হয়, মূল্যায়িত হয় এবং মনিটরড, তাদের এগুলো সবসময় চোখে চোখে রাখা হয়। তাহলে বলছে দেখো সবসময় পর্যবেক্ষণ করা হয়। তাইলে স্টুডেন্টসদের কথা ছিল, ওই যে স্কুলে পড়তো সেই স্কুলে কথা ছিল কমিউনিটির জন্য কিছু করার, যে উপায়েই হোক না কেন কমিউনিটিকে হেল্প করার, এবং তাদের সম্পৃক্ততার কিন্তু কন্টিনিউয়ালি মানে হচ্ছে চলমানভাবে পর্যবেক্ষণ করা হয় এবং হচ্ছে মূল্যায়িত হইতে থাকে ওই স্কুলে, ঠিক আছে। সার্ভিস লার্নিং যেটা আমরা দেখেছিলাম আগের প্যাসেজের মধ্যে। সো ফার, সেই জন্য অ্যালেক্স হ্যাড নট বিন able to set any example of doing something for his community. So far যতদূর দেখা যায় অ্যালেক্স হ্যাড নট বিন এইবল, অ্যালেক্স আসলে সক্ষম ছিল না টু সেট এনি এক্সাম্পল, অর্থাৎ কোনো ধরনের উদাহরণ সৃষ্টি করতে তিনি সে সক্ষম ছিল না, অফ ডুইং সামথিং ফর হিজ কমিউনিটি, তার সম্প্রদায়ের জন্য কিছু করে উদাহরণ সৃষ্টি করার মতো সে সক্ষম ছিল না, তার সেই সক্ষমতা ছিল না। সো when he came to his teacher, যখন সে তার টিচারের কাছে আসলো with a video clip of the news report, ওই নিউজ রিপোর্টের ভিডিও ক্লিপ নিয়ে যখন শিক্ষকের কাছে আসলো, and expressed his interest to do something for the winter affected people in Romanian town, অর্থাৎ রোমানিয়ান টাউনে ওই শীত কবলিত মানুষের জন্য কোনো কিছু করার আগ্রহ নিয়ে ভিডিও ক্লিপটা নিয়ে যখন শিক্ষকের কাছে আসলেন, the teacher was surprised, টিচার কি হলো, সারপ্রাইজড হয়ে গেল। পরীক্ষায় ও কী করবে চিন্তা করছিলাম, ও তো মানুষের জন্য কমিউনিটির জন্য কোনো কিছু করতে সক্ষম ছিল না এবং কারোর সঙ্গে মিশতো না, তাহলে ও পরীক্ষায় কী করবে, ওদের এটার উপর নাম্বার আছে ওদের দেশে ওই স্কুলগুলোতে। সো খুবই চিন্তায় পড়ে যায় টিচার। কিন্তু এটা দেখে হঠাৎ করে তার এই আগ্রহ দেখে, এতটা চমৎকার আগ্রহ হঠাৎ করে দেখে টিচার অবাক হয়ে যায়। ওকে, সো হাউ কাম, কেমনে সম্ভব, শি থট, টিচার তিনি চিন্তা করলেন, শিক্ষক চিন্তা করলেন, যে শিক্ষিকা যিনি চিন্তা করলেন, বাট শি বিকেম ইনক্রিজিংলি অ্যাটেন্টিভ, কিন্তু সে ইনক্রিজিংলি ক্রমবর্ধমানভাবে মনোযোগী হলেন, অ্যাজ অ্যালেক্স প্রেজেন্টেড হিজ কেস, যেহেতু অ্যালেক্স তার কেস বা তার যেই বিষয়টা কি করলো, কেস মানে বিষয়টা যখন প্রেজেন্টেড, যখন উপস্থাপন করলো, তখন সে মনোযোগ হয়ে শুনলো। দ্য বয় ওয়াজ ভেরি ইমোশনাল, বয়টা খুবই ইমোশনাল ছিল, খুবই আবেগী হয়ে গেছিল। হোয়েন হি সেইড, যখন সে বলছিল, উই মাস্ট ডু সামথিং ফর দিস পিপল, আমাদেরকে অবশ্যই এই মানুষগুলোর জন্য কিছু করতে হবে। দ্য কিডস আর লাইক আস, মানে দেখো এই বাচ্চাগুলো আমাদের মতো, যে বাচ্চাগুলো কষ্ট করছে। উই ক্যান নট লিভ হিয়ার ইন কমফর্ট, আমরা এখানে আরামে বসবাস করতে পারি না। লিভিং দেম ইন সাচ ডিস্ট্রেস, তাদেরকে এই কষ্টের মধ্যে ফেলে রেখে, লিভিং দেম, এই লিভিং মানে ফেলে রেখে,
দেম তাদেরকে ফেলে রেখে ইন সাচ ডিস্ট্রেস এই ধরনের কষ্টের মধ্যে ফেলে রেখে অ্যালেক্সেস প্লি অ্যালেক্সের যে আবেদন অ্যালেক্সের প্লি মানে হচ্ছে অ্যালেক্সের যে প্লি মানে কি প্লি মানে হচ্ছে তোমার আবেদন প্লি মানে কি প্লি মানে আবেদন অ্যালেক্সের যে আবেদন এই আবেদন টাচ দ্য টিচারের হৃদয় ছুঁয়ে গেল শি ওয়ান্টেড টু নো সে জানতে চেয়েছিল হোয়াট হি হ্যাড প্ল্যান সে কি পরিকল্পনা করেছে তাদের জন্য হি টোল্ড হার অ্যালেক্স তাকে বলল শিক্ষিকাকে যে হি হ্যাড টক টু আদার্স ইন দ্য ক্লাসে অন্যান্যদের সঙ্গে কথা বলেছে দে অল উড লাইক টু ডোনেট মান্থ অফ দেয়ার পকেট মানি তারা সবাই তাদের পকেট খরচের এক মাসের যে টাকা তারা ডোনেট করতে চাইছে ফর দিস পোর ফেলোজ এই পোর সহকর্মীদের জন্য হ্যাঁ ফেলোজ মানে সহকর্মী টু সেভ দেয়ার লাইফস তাদের এই পোর ফেলোজ বলতে ফেলোজ মানে সহকর্মী কিন্তু আসলে বোঝাইছে সমবয়সীদেরকে কিংবা হচ্ছে সমমানের একই রকম মানুষদেরকে বোঝাইছে একই রকম মানুষদেরকে ওরা তো আমাদের মতোই মানুষ কিন্তু তারা গরিব এই গরিব মানুষগুলাকে ফেলোজ বলতে এই গরিব মানুষগুলাকে তারা তাদের জীবন সেভ করতে তারা আসলে এক মাসের পকেট খরচ দিতে রাজি হয়েছিল দেখো কতটা চমৎকার বাচ্চাগুলো আই ওয়াজ জাস্ট অলসো বিং ইমোশনাল ওয়েন আই ওয়াজ রিডিং দিস প্যাসেজ ফর দ্য ফার্স্ট টাইম আই উইশ আই কুড ডু সামথিং লাইক দেম with all of you okay দেখো the teacher then guided টিচার তাদেরকে গাইড করেছিল the ক্লাসকে to take off a project একটা প্রজেক্ট নিতে টিচার তাদেরকে গাইড করেছিল the boys ছেলেগুলা with the help of the teacher শিক্ষকের হেল্প নিয়ে তাহলে কি করলো the boys ছেলেগুলা with the help of the টিচারের সহযোগিতা নিয়ে worked it out এটার উপরে কাজ করলো they contacted the local municipality অর্থাৎ তারা যোগাযোগ করেছিল স্থানীয় মিউনিসিপ্যালিটির বা পৌরসভার সাথে ইন দ্য রোমানিয়ান টাউন ওই রোমানিয়ান টাউনে কর্তৃপক্ষ যারা আছে পৌরসভার স্থানীয় তাদের সাথে কথা বললো অ্যান্ড এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট এবং তারা তাদের প্রকাশ করলো তাদের যে আগ্রহ টু ওয়ার্ক ফর দেম তাদের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করলো তাদের সাথে যোগাযোগ করে দে অলসো কন্ট্যাক্টেড দ্যাট ওন ল মেকার্স তাহলে তারা আরও কন্ট্যাক্ট করেছিল তাদের নিজেদের যে ল মেকার্সরা আছে হু অলসো কন্ট্রিবিউটেড টু দেয়ার ফান্ড তাদের ফান্ডে আরও কন্ট্রিবিউট করেছিল দেন এই দিয়ে বলতে হচ্ছে ওই যে মিউনিসিপ্যালের যারা আছে মিউনিসিপ্যালের ওরা নিজেদের ল মেকার্সরাও হেল্প করছে এই স্মল টিম লেড বাই দ্য টিচার ওই টিচারের নেতৃত্বে লেড বাই দ্য টিচার লেড মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া এটা হচ্ছে লিডার V3 কার দ্বারা নেতৃত্ব প্রদান করা হচ্ছিল সো টিচারের নেতৃত্বে সেই ছোট্ট দল ওয়েন্ট টু রোমানিয়া কোথায় গেছিল রোমানিয়াতে পরে তারা চলে যায় নেক্সট দে স্পেন্ট আ কাপল অফ উইকস তারা কয়েক সপ্তাহ এই কাপল অফ উইকস মানে তারা কয়েক সপ্তাহ সেখানে পার করে উইথ দ্য পিপল ওই লোকদের সঙ্গে হেল্প দেম পুট হিটিং ইন দেয়ার হাউজেস পুট মানে রাখা হিটিং রেখে অর্থাৎ তাপ রেখে পুট হিটিং মানে তাপ রেখে তাদের বাড়িগুলোকে তাপ রেখে মানে তাদের বাড়িগুলোকে উষ্ণ করে দিয়ে তারা আসলে চলে আসে ওইখান থেকে ঠিক আছে সাপ্লাই দেম উইথ সাফিসিয়েন্ট ব্ল্যাঙ্কেটস তাদের কিভাবে তাদেরকে সাপ্লাই করে পর্যাপ্ত সংখ্যক ব্ল্যাঙ্কেট বা কম্বল অ্যান্ড ফুড এবং খাবার দেয় দ্য স্কুল অথরিটি যে স্কুল অথরিটি মনিটর দ্য হোল প্রসেস স্কুল অথরিটি পুরো প্রক্রিয়াটা মনিটর করছিল পর্যবেক্ষণ করছিল যেহেতু তাদের একাডেমিকের পার্ট কিন্তু ছেলেটা আসলে মন থেকে করছে ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দে ওয়ার্মলি ওয়েলকাম দেম ব্যাক তাদেরকে পুনরায় ওয়েলকাম স্বাগত জানিয়েছিল স্কুল অথরিটি এভরিওয়ান ওয়াজ প্রাউড অফ দ্য স্টুডেন্টস সবাই আসলে প্রাউড অফ ছিল গর্বিত ছিল স্টুডেন্ট ব্যাপারে হু হ্যাড মেড অ্যান্ড ক্যারিড আউট দেয়ার ওন প্ল্যান যারা আসলে তাদের ওন প্ল্যানকে তৈরি করেছিল এবং ক্যারিড আউট এবং বাস্তবায়ন করেছিল হেল্প দ্য পিপল ইন দেয়ার নিড অর্থাৎ তাদের প্রয়োজন ইন দেয়ার নিড মানে তাদের প্রয়োজনে মানুষকে সহায়তা করেছিল তারপর হচ্ছে স্টুড বিসাইড দেম তাদের পাশে দাঁড়িয়েছিল টু গিভ মেন্টাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট তাদেরকে মেন্টাল এবং ইমোশনাল সাপোর্ট দিয়ে অ্যান্ড কেম ব্যাক হোম অ্যাজ ইয়াং হিরোজ অর্থাৎ বাড়িতে ফিরে এসেছিল তরুণ নায়ক হিসাবে হিরো হিসাবে ওকে সো দিস ওয়াজ দ্য সিনারিও অফ দ্য টু প্যাসেজেস নাও লেটস গেট স্টার্টেড সলভ দ্য কোয়েশ্চেন অ্যাজ ফলোজ নেক্সট দ্য ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ অ্যাবাউট দ্য ওয়ার্ড প্লাইট মিনস কষ্ট তাদের কষ্ট বুঝাইছিল আমি আগেই বলেছিলাম তাহলে হোলসাম মানে খুব আরামদায়ক এনভায়রনমেন্ট নো ও রোমানিয়ান মানুষদের প্লাইট তাদের কষ্ট ছিল দেয়ার প্লাইট হ্যাঁ সো অ্যান এনজয়েবল এক্সিস্টেন্স নো আনন্দদায়ক না প্লিজেন্ট আনন্দদায়ক না এ মিজারেবল মানে কষ্টকর মিজারেবল মানে কষ্টকর তাহলে সিচুয়েশন এটাই হবে কষ্টকর পরিস্থিতি ওকে নেক্সট দেখো দ্য ওয়ার্ড অনরাশ বলেছিলাম অনরাশ মানে দ্রুতগতির ফ্লড দ্রুতগতির তাহলে এ সার্জিং রাশ ব্যাকওয়ার্ড
একটি সার্জিং মানে দ্রুতগতির হ্রাস, ব্যাকওয়ার্ড মানে পিছে ফিরে যাওয়া, নাকি সামনের দিকে আগে আসছিল? সামনের দিকে আগে আসলে, ব্যাকওয়ার্ড হবে না। এ সার্জিং রাশ ফরওয়ার্ড, হ্যাঁ সার্জিং রাশ ফরওয়ার্ড এটা হবে, সামনের দিকে দ্রুতগতিতে আগায় আসা, সার্জিং রাশ ফরওয়ার্ড। সেট অফ সুদিং ওয়েভস, না ভাইয়া সুদিং ওয়েভস মানে একেবারে কোমল ঢেউ, এটা বোঝায় নাই। রেইনস অ্যান্ড থান্ডার্স, বজ্রপাত এবং বৃষ্টিও বোঝায় নাই। হাইজিনটা অ্যাসোসিয়েটেড উইথ কিসের সঙ্গে সম্পর্কিত? দ্য রুলস অফ এক্সারসাইজের নিয়ম কারণকে হাইজিন বলে কিনা? না। দ্য রুলস অফ কন্টেন্টমেন্ট মানে হচ্ছে তোমার আত্মতুষ্টি মানে কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকার যে ব্যাপারটা, এটাও কিন্তু হাইজিন না। দ্য রুলস অফ ক্লিনলিনেস, ইয়াস। দ্য রুলস অফ বডি অ্যান্ড মাইন্ড, না শরীর এবং মনের না, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে পুরোপুরি ক্লিনলিনেসের একটা ব্যাপার, ওকে হাইজিন ব্যাপারটা। সো দেখো দ্য স্কুল অথরিটি কি করেছিল? স্কুল কথাটা খুঁজে বের করো, চলো দেখি কি করছিল, আমরা কিন্তু দেখছি একটু আগে স্কুল কথাটা। এই যে স্কুল অথরিটি, এই কথাটা খুঁজে বের করবা, কি করছিল? মনিটর দ্য হোল প্রসেস, এই তো উত্তর বের হয়ে গেছে। চলো দেখো এমনি উত্তর বের করবা, ঠিক আছে। যে স্কুল অথরিটি অ্যাভয়েডেড, না। ওয়াজ ইন্টারেস্টেড অনলি হেল্পিং আদার্স, না। তাহলে ইন্সপেক্টেড, এই তো মনিটর্ড মানেই কি করছিল? ইন্সপেক্টেড মানে হচ্ছে তদারকি করছিল বা হচ্ছে তদন্ত করছিল। ইন্সপেক্ট মানে তদন্ত করেছিল, দ্য হোল প্রসেস মনিটর করেছিল, পর্যবেক্ষণ করেছিল। টুক প্রাইড ইন ইটসেলফ, নো, তারা আসলে তদন্ত করেছিল পুরোটা। সো দেখো দ্য প্রায়োরিটি, জাস্ট একটু সিনোনিম ইউজ করে দিছে আর কি। দ্য প্রায়োরিটি অফ দ্য ইয়াং বয়েজ ওয়াজ, তাদের প্রায়োরিটি, ইয়াং বয়েজদের প্রায়োরিটি কারা ছিল? যে বৃদ্ধর সিনিয়র সিটিজেন যারা, তারা 70-এর উপরে, চিলড্রেন না। ও নো, হবে না, তাদের সিনিয়র সিটিজেন এবং চিলড্রেন দুটাই ছিল, ঠিক আছে। তাহলে শুধু যদি সিনিয়র সিটিজেন থাকাও তাও হবে না, শুধু চিলড্রেন তাও হবে না, ফিমেলসও হবে না, সিনিয়র সিটিজেন্স অ্যান্ড চিলড্রেন দুই পক্ষকে দিয়েছিল, ওকে। দ্য ইয়াং লার্নার্স ওয়ান্টেড টু সেভ দ্য লাইভস অফ সাম পুর পিপল, তারা আসলে কিছু গরিব মানুষের জীবন সেভ করতে চেয়েছিল। ইনভেস্ট দেয়ার মানি ফর কমন ইন্টারেস্ট, না সাধারণের ইন্টারেস্টের জন্য, না টাকা ব্যয় করেনি। ফলো দ্য ফুটপ্রিন্টস অফ লিজেন্ডস, না কারোর পদক্ষেপ, ফুটপ্রিন্টস মানে কারোর পদক্ষেপ বা লিজেন্ডদের পদক্ষেপ, তারা কিংবদন্তীদের পদক্ষেপ অনুসরণ করে নাই। দ্য ডু সামথিং ফর দেয়ার ওন কমিউনিটি, নিজেদের কমিউনিটির জন্য করে নাই, করছে কি তারা? লিভস অফ সাম পুর পিপল, গরিব মানুষের জীবনটা রক্ষা করছে তারা। দ্য ওয়ার্ড কম্পেয়ার ইজ রিলেটেড টু, কম্পেয়ার মানে তুলনা করা, তো তুলনা করা মানে কি বোঝায়? দেখো তো সিমিলারিটিজ বিটুইন টু থিংস অ্যান্ড বিংস, অর্থাৎ দুইটা জিনিসপত্র এবং দুইটা জীবের মধ্যে সিমিলারিটি, মিল খুঁজে বের করা, না। ডিসিমিলারিটি, অমিল বের করা, তুলনা করা, তাও না। সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ বিটুইন টু থিংস অ্যান্ড বিংস, এটা হবে যখন আমরা তুলনা করি। ধরো হচ্ছে আমি এর সঙ্গে আমি এর তুলনা করতেছি, দুটার মধ্যে মিল কি? মিল হচ্ছে দুটার, দেখো এটার একটা ভার্টিক্যাল আছে, এটার একটা ভার্টিক্যাল দাগ আছে কমন, আর বাকিগুলো অমিল, এটা এরকম আর এটা এরকম, বাকিগুলা তুলনা করে আমি এটা হলো মিল পাইলাম আর এটা হলো অমিল পাইলাম। তো এরকম মিল আর অমিল দুইটাই তুলনা করলে পাওয়া যায়, শুধু মিল পাওয়া যায় না, তুলনা করলে মিলও পাওয়া যায় অমিলও পাওয়া যায়। তাহলে সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ উভয়টাই পাওয়া যায়, এটা হবে সিমিলারিটিজ ডিসিমিলারিটিজ অ্যামং মোর থিংস অ্যান্ড বিংস, দুইটা জিনিসের মধ্যে আসলে তুলনা করা হয়, ঠিক আছে, দুইটা আলাদা পক্ষকে কম্পেয়ার। দ্য ওয়ার্ড কমিউনিটি ওয়ার্ডটা বলতে কি বোঝায়? সম্প্রদায় বলতে। এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম ওয়ার্ল্ড, একই পৃথিবীতে মানুষ করে সবাই কমিউনিটি না, কারণ পৃথিবীতে একটা পৃথিবীতে শত শত কমিউনিটি আছে। এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম কান্ট্রি, না একই দেশে অনেক কমিউনিটির মানুষ আছে, ঠিক আছে, মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি, আমাদের যেমন খ্রিশ্চান কমিউনিটি, এরকম কোনো দেশে অন্য কিছুর ভিত্তিতেও হয় কমিউনিটি। আর গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস, ইয়েস, একই এলাকায় বাস করে তাদেরকে একটা সম্প্রদায় বলে, হ্যাঁ ওকে। সো দেখো আমাদের যেমন হচ্ছে চিটাগং সম্প্রদায় যারা আছে, কুমিল্লা সম্প্রদায় আছে, তারপরে আমাদের এলাকার কোনো সম্প্রদায় আছে। গ্রুপ অফ পিপল ওয়ার্কিং ফর দেমসেলস অনলি, না তাদের নিজেদের জন্য কাজ করে, শুধু তাই নয়, তাহলে উত্তর হবে এইটা, ওকে, একই এলাকায় বাস করে। টিচার ইজ রিলেটেড টু, একাডেমিক লার্নিং এর সাথে সম্পর্কিত, নাকি একাডেমিক আইডেন্টিটি? নো, একাডেমিক পরিচিতির সঙ্গে না। একাডেমিক এনহান্সমেন্ট, একাডেমিক বৃদ্ধির জন্য না। তারপর একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্কিত, না ভাইয়া। একাডেমিক লার্নিং, শিক্ষকের কাজ শেখানো, শেখা থেকে শিক্ষক আসছে, ওকে। টিচার্স ওয়্যার স্ট্রেসড অ্যাবাউট, অ্যালেক্সেস ফ্রেন্ডের ব্যাপারে চিন্তিত ছিল। ওয়ারিড অ্যাবাউট, দেখা এখানে বলছে স্ট্রেসড অ্যাবাউট আর ওইখানে বলছিল ওয়ারিড অ্যাবাউট। চলো কী নিয়ে চিন্তিত ছিল বারবার বোঝাইছিলাম যে টিচাররা কী নিয়ে চিন্তায় ছিল, এই ছেলেকে আপনি পাস করবে তাই না, এটা নিয়ে। এই দেখো ওয়ারিড অ্যাবাউট, আর এখানে দিচ্ছে স্ট্রেসড অ্যাবাউট, একই কথা। এইভাবে খুঁজে বের করবা কিওয়ার্ডগুলা, কী নিয়ে ছিল চিন্তায়, কী নিয়ে চিন্তা করছিল টিচাররা। হাউ দ্য ইন্ট্রোভার্ট বয় উড ডু ইন দ্য এক্সাম, মানে পরীক্ষায় কী করবে তারা, দেখে আসি চলো কী হবে। তো দেখো এখানে বলছে হচ্ছে স্ট্রেসড অ্যাবাউট অ্যালেক্সের বন্ধুদের ব্যাপারে, অ্যালেক্সের ইমোশনাল প্রপার্টিজের ব্যাপারে না,
অ্যালেক্সের একাডেমিক প্রোগ্রেসের ব্যাপারে, ইয়েস একাডেমিক প্রোগ্রেস মানে পরীক্ষায় কি করবে মানে একাডেমিক প্রোগ্রেস। দেখছো কথাটা ঘুরাই দিছে, ওইখানে বলছিল যে ওই এক্সামে কি করবে, এখানে বলছে একাডেমিক প্রোগ্রেস। এক্সামে ভালো করলে একাডেমিক প্রোগ্রেস ভালো, প্রোগ্রেস মানে উন্নতি, আর একাডেমিক খারাপ করলে একাডেমিক প্রোগ্রেস ভালো না। সো এটা নিয়ে চিন্তিত ছিল। অ্যালেক্সের বিং আনফ্রেন্ডলি না, এটা নিয়েও না, ঠিক আছে। ওইখানে আগে আবার বলছিল সে আনফ্রেন্ডলি, কিন্তু ওইটা নিয়ে চিন্তিত না, তার পরীক্ষায় কী করবে এটা নিয়ে চিন্তিত। ওকে, সো এখানে আরও কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ, তোমরা এই কোশ্চেনগুলো নিজে থেকে উত্তর করবা। আমাদের সবগুলো কোশ্চেন অলরেডি প্রোভাইড করা আছে, তারপরে এই নোটটা প্রোভাইড করবো। সো তোমাদের কেমন লাগলো গল্পটা? যেহেতু তোমাদের ক্লাসটা রেকর্ডেড হলো, তোমাদের ইন্টারাকশানগুলো আমার দেখার সুযোগ হয় নাই, তোমরা অবশ্যই রিভিউ দিও যে গল্প দুইটা কেমন ছিল, কেমন লেগেছে, যারা ক্লাসটা করেছো গ্রুপে উৎকর্ষ হাউস অফ ইংলিশে। আর হোমওয়ার্কগুলো জমা দিতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই। প্যাসেজটা পড়িয়ে এবং নিজে জানতে পেরে আমারও অনেক ভালো লেগেছে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।